বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। সম্পাদনায় সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। সূচিপত্র: ১. আল্লাহর দিকে আহ্বানকারীর গুণাবলী। ২. দাওয়াত ইলাল্লাহ, দাওয়াতের প্রাথমিক অবস্থার সংক্ষিপ্ত আলোচনা। দাওয়াত দানে হিকমা ও মাওয়েজেগাত পদ্ধতি। সত্য পথে ডাকার জন্য প্রয়োজনে ঠান্ডা মাথা ও পরিবেশগত উত্তম পন্থা। দাওয়াত দানকারীর মর্যাদা ও দায়িত্ব। দিন প্রচারের সহজ পন্থা। দিন প্রচারের দৃষ্টিকোণ থেকে প্রকৃত গুরুত্বপূর্ণ লোক কারা? হযরত ইবনে উম্মে মাকতুমের ঘটনা। দিন প্রচারের হিকমত। দাওয়াতে হকের সঠিক কর্মপন্থা। তীব্র বিরুদ্ধতার পরিবেশে আল্লাহর পথে দাওয়াত। উত্তম নেকি দ্বারা মন্দের মোকাবিলা করা। হকের দাওয়াতে সবরের গুরুত্ব। শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয়। সত্যের দাওয়াত দানকারীকে নিঃস্বার্থ হওয়া। দাওয়াতি কাজের সূচনায় পরকালীন ধারণা বিশ্বাসের প্রতি অধিকতর গুরুত্ব প্রদান। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন দাওয়াতের ৩ বছর। গোপন দাওয়াতের ৩ বছর। দারে আরকামে দাওয়াতের কেন্দ্র ও ইজতেমা কাজেম। ৩ বছর গোপন দাওয়াতের খতিয়ান। পৃষ্ঠা নম্বর ৪। দুটি কথা। ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোনো বিভাগ নেই যে সম্পর্কে ইসলাম সঠিক সুস্পষ্ট পথ নির্দেশ দান করেনি। পূর্ণাঙ্গ মানব জীবনকে আল্লাহ প্রদত্ত হেদায়েতের অধীন করে দেওয়ার জন্যই ইসলামের আগমন। তাই ইসলাম একটি পরিপূর্ণ আন্দোলন, একটি সর্বাত্মক বিপ্লব। মানব সমাজকে ইসলামী জীবন ব্যবস্থার দিকে দাওয়াত দানই এ আন্দোলন ও বিপ্লবের প্রধান কর্মধারা। আল্লাহ তাআলা তার রাসূলকেও দাঈ ইলাল্লাহর দায়িত্ব দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন। তাই ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকেই আল্লাহর দ্বীনের দাওয়াত দান করতে হয়। ইসলামী আন্দোলনের কর্মীর প্রকৃত পরিচয় হচ্ছে তিনি দাঈ ইলাল্লাহ। আধুনিক বিশ্বে ইসলামী আন্দোলনের নকিব মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীর মৃত্যু 1979। সিরাতে সরওয়ারে আলম ও খুতবাতে ইউরোপ গ্রন্থ থেকে কয়েকটি প্রবন্ধ সংগ্রহ করে দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ পুস্তিকাটি সংকলন করা হয়েছে। একজন দাঈ ইলাল্লাহর কি কি গুণাবলী থাকতে হবে এবং দাওয়াতে দ্বীনের সঠিক কর্মপন্থাই বা কি, কোরআন ও হাদিসের আলোকে এই গ্রন্থে তার পরিপূর্ণ রূপরেখা চিত্রিত হয়েছে। আব্দুল শহীদ নাসিম। পৃষ্ঠা নম্বর ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। ১. আল্লাহর দিকে আহ্বানকারীর গুণাবলী। মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আমেরিকা অ্যান্ড কানাডার প্রতিনিধি ডক্টর আনিস আহমেদ 1979 সালের 8 এপ্রিল বিশ্ব ইসলামী আন্দোলনের চিন্তানায়ক জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি একটি ইন্টারভিউ গ্রহণ করেন। মূলত এটি MSA বার্ষিক সম্মেলনের জন্য শুভেচ্ছা বাণী হিসেবে রেকর্ড করা হয়, যদিও তা প্রশ্নোত্তরের মাধ্যমে গৃহীত হয়েছে। MS এর প্রতিনিধি: মাওলানা, দারুণ অসুস্থতা সত্ত্বেও আমাদের দাওয়াত কবুল করায় এবং আমাদের বার্ষিক সম্মেলন 79 এর জন্য এ বিশেষ ইন্টারভিউ দিতে রাজি হওয়ায় আমি দক্ষিণ আমেরিকা ও কানাডার মুসলমানদের এবং MS এর পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক শুকরিয়া জানাই। এটা একান্তই আল্লাহর মেহেরবানি ও অনুগ্রহ যে দক্ষিণ আমেরিকায় আপনার ও ইখওয়ানুল মুসলিমুনের নেতৃবৃন্দের লিখনি ইসলামী আন্দোলনের চিন্তাকে দ্রুত প্রসারিত করে চলেছে। আজ আমেরিকায় অগণিত লোক আপনাকে এক নজর দেখার জন্য এবং আপনার পক্ষ থেকে কিছু উপদেশবাণী শোনার জন্য অপেক্ষামান। তাদের প্রবল আগ্রহই ও দাবির প্রেক্ষিতে আমি আপনার খেদমতে হাজির হয়েছি। প্রশ্ন: মুহতারাম মাওলানা, কুরআনে করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঈ ইলাল্লাহ বলে আখ্যায়িত করে। কুরআন এবং সিরাতে পাকের আলোকে একজন দাঈর হকের জন্য কোন সব গুণাবলীকে আপনি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেন? জবাব: আমেরিকা এবং কানাডায় আল্লাহর যেসব বান্দা ইসলামী আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন। অসুস্থতার কারণে আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, তাই সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। পদটিকা: ১. ইন্তেকালের মাত্র কয়েক মাস পূর্বে মাওলানার এর সাক্ষাৎকারটি নেওয়া হয়। এ সময় মাওলানা খুব অসুস্থ ছিলেন। সংকলক।
পৃষ্ঠা নম্বর 6। অর্থ, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো আর ঘোষণা করলো আমি একজন মুসলমান। সূরা হামিমুস সাজদা 33। এ আয়াতের পূর্ণ গুরুত্ব অনুধাবনের জন্য একথা মনে রাখতে হবে যে এ আয়াত মক্কার কঠিন বিরোধিতার পরিবেশে নাজিল হয়েছে। এটা ছিল সেই সংকটময় অধ্যায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছিল। সে পরিবেশে একথা বলা এবং ঘোষণা করা কোনো সহজ ব্যাপার ছিল না যে আমি একজন মুসলমান। এরূপ ঘোষণা দেয়া ছিল হিংস্র পশুদের নিজের উপর লেলিয়ে দেওয়ার নামান্তর। এরূপ অবস্থা ও পরিবেশে প্রথম কথাটা এটা বলা হলো যে সে ব্যক্তির কথাই সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। অন্য কথায়, একজন সত্য পথের দাওয়াত দানকারীর বৈশিষ্ট্যই এটা যে তার দাওয়াত হবে আল্লাহর দিকে। তার সামনে কোনো প্রকার পার্থিব উদ্দেশ্য থাকবে না, থাকবে না কোনো দেশীয়, জাতীয়, বংশীয় কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্যই তার মনের কোণে স্থান পেতে পারবে না। যে ব্যক্তি খালেসভাবে আল্লাহর দিকে আহ্বান করেন, কোরআন মজিদের শিক্ষা অনুযায়ী এমন আহ্বানকারীর প্রথম বৈশিষ্ট্য এটাই হতে হবে যে তিনি আল্লাহর একত্বের তাওহীদের প্রতি দাওয়াত দেবেন। তাকে এভাবে আহ্বান করতে হবে যে হে মানুষ, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, আনুগত্য বা উপাসনা করবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তিনি ছাড়া অন্য কারো কাছে কিছু পাওয়ার লোভ ও কামনা করবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম ও নির্দেশ সমূহের আনুগত্য করো, কেবলমাত্র তার বিধানেরই অনুসরণ করো। পৃথিবীতে মানুষ যে কাজই করে সে একথা চিন্তা করেই করে যে আমি কার গোলামি ও আনুগত্য করছি এবং কার নিকট আমাকে জবাবদিহি করতে হবে। মানুষের সমস্ত তৎপরতা ও চেষ্টা সাধনার লক্ষ্যে ও উদ্দেশ্য হওয়া চাই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত বিধান অনুযায়ী ব্যক্তিগত ও সামাজিক জীবনের গঠনের মাধ্যমে আল্লাহর সন্তোষ লাভ। দ্বিতীয় কথা বলা হয়েছে, হক পথের দাওয়াত দানকারীকে আমলে সালেহের সৌন্দর্যের সুশোভিত হতে হবে, তাকে নেক আমল করতে হবে। একটু চিন্তা করলে এ ফরমানটার তাৎপর্য পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে দাওয়াত। পৃষ্ঠা নম্বর 7। দানকারীর নিজের আমলই যদি দুরস্ত না হয় তবে তার দাওয়াতের আর কোনো প্রভাবই থাকে না, তা সম্পূর্ণ বেকার হয়ে যায়। একজন ব্যক্তি যে জিনিসের প্রতি লোকদেরকে দাওয়াত দেবেন তার নিজেই প্রথমেই জিনিসের প্রতিমূর্তি হতে হবে। তার নিজের জীবনের আল্লাহর নাফরমানি এতটুকু বিচ্যুত যেন পাওয়া না যায়। তার নৈতিক চরিত্র এমন হতে হবে যেন কোনো ব্যক্তি তাতে একটি দাগও খুঁজে না পায়। তার আশেপাশের পরিবেশ, তার সমাজ, তার বন্ধু বান্ধব, তার আপনজন ও আত্মীয় স্বজন যেন একথা মনে করে যে আমাদের মধ্যে এক উচ্চ ও পবিত্র চরিত্রের ব্যক্তি রয়েছেন। কোরআন পাকের সাথে সাথে সিরাত পাকেও আমরা হুবহু একই শিক্ষা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়্যিবা সাক্ষ্য দেয়, যখন তিনি আল্লাহর পক্ষ থেকে দ্বীনে হকের দাওয়াত দিতে আরম্ভ করেন তখন সেই সমাজ যাদের মধ্যে তিনি জীবনের 40টি বছর অতিবাহিত করেন তাদের মধ্যে এমন একজন লোকও ছিল না যে তার উন্নত নৈতিক চরিত্রের প্রবক্তা এবং প্রশংসাকারী ছিল না। যে ব্যক্তি তার যত নিকটে অবস্থান করেছিল সে তত বেশি তার প্রতি অনুরক্ত ছিল। যে লোকগুলো থেকে তার জীবনের কোনো একটি দিকও গোপন ছিল না তারাই সর্বপ্রথম তার নবুয়তের স্বীকৃতি দান করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিগত 15টি বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের একান্ত সঙ্গী ছিলেন। তিনি কোনো কম বয়সী মহিলা ছিলেন না, বরঞ্চ বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের কালে তার বয়স ছিল 55 বছর। এরূপ একজন বয়স্কা, অভিজ্ঞ ও বুদ্ধিমত্তার অধিকারিণী মহিলা যিনি বিগত 15টি বছর স্বামী হিসেবে আড়ালবিহীন নিকট থেকে তাকে দেখেছেন, স্বামীর কোনো দোষ ত্রুটি তার কাছে গোপন থাকতে পারে না। কোনো পার্থিব উদ্দেশ্য সিদ্ধির জন্য স্ত্রী স্বামীর নাজায়েজ কাজে শরিক হতে পারে বটে, কিন্তু কোনো অবস্থাতেই তার অপকর্মের প্রতি ঈমান আনতে পারে না। আকীদাগতভাবে তিনি কোনো অবস্থাতেই একথা মানতে পারেন না যে ইনি নবী হতে পারেন কিংবা তার নবী হওয়া উচিত।
পক্ষান্তরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত অধিক বিশ্বাসী ও মুতাকিদ ছিলেন যে তিনি যখন নবুয়তের লাভের ঘটনা তার নিকট বর্ণনা করেন তখন একটি মুহূর্ত পর্যন্ত চিন্তা না করে দ্বিধাহীন চিত্তে সঙ্গে সঙ্গে তিনি তার প্রতি ঈমান আনেন এবং তার নবুয়তকে স্বীকৃতি প্রদান করেন। পৃষ্ঠা নম্বর 8। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিকট থেকে যারা তাকে জানতেন তাদের দ্বিতীয় ব্যক্তি ছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গোলাম হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে তার আগমন ঘটে। 15 বছর বয়সে তিনি এ ঘরে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিকালে তার বয়স ছিল 30 বছর। অর্থাৎ গোটা 15টি বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে জীবনের প্রতিটি দিক ও বিভাগ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ও বোঝার সুযোগ তার হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ধারণা একটা ঘটনার মাধ্যমে আরও পরিষ্কার হয়ে ওঠে। ঘটনাটা হচ্ছে ছোটবেলায় পিতামাতা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। ভাগ্য তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়। তার বাপ চাচারা যখন জানতে পারল আমাদের সন্তান অমুক স্থানে গোলামীর জীবনযাপন করছে তখন তারা মক্কায় এলো। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগেরকার ঘটনা। তারা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদের ছেলেটাকে যদি আজাদ করে দেন তবে এটি আমাদের প্রতি বড়ই মেহেরবানি হবে। তিনি বললেন, আমি ছেলেকে ডাকছি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তবে আমি তাকে আপনাদের সাথে রওনা করেই দিব, আর সে যদি আমার কাছে থাকতে চায় তবে আমি এমন লোকই নই যে কেউ আমার কাছ থেকে থাকতে চাইবে আর আমি জোরপূর্বক তাকে দূরে ঠেলে দেব। তার এ জবাবে তারা বলল, আপনি বড়ই ইনসাফের কথা বলেছেন, আপনি জায়েদকে ডেকে ব্যাপারটা জেনে নিন। তিনি জায়েদকে ডেকে পাঠালেন। জায়েদ যখন সামনে উপস্থিত হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এ লোকদের চেনো? জায়েদ বললেন, জি হ্যাঁ, এরা আমার আব্বা এবং চাচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা তোমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, তুমি যদি যেতে চাও আনন্দের সাথে যেতে পারো। তার পিতা ও চাচাও একই কথা বলল, আমরা তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। জবাবে হযরত যায়েদ বিন হারিসা বললেন, আমি এ ব্যক্তির মধ্যে এমন সব সুন্দর গুণাবলী দেখেছি যা দেখার পর আমি তাকে ছেড়ে বাপ চাচা এবং আত্মীয় স্বজনের নিকট ফিরে যেতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এ ছিল তার খেদমতের সাক্ষ্য। একজন মনিবের প্রতি তার খাদেম কৃতজ্ঞ হয়ে থাকে, কিন্তু এত বেশি ভক্ত ও অনুরক্ত হতে পারে না। পৃষ্ঠা নম্বর 9। যে মনিবের প্রতি ঈমান আনবে, ঈমান আনার জন্য মনিবের মধ্যে এমন উন্নত স্বভাব, সদাচার, পবিত্রতা এবং উচ্চ নৈতিক চরিত্রের প্রকাশ ঘটতে হবে, যা দেখে খাদেম যেন দ্বিধাহীন চিত্তে মেনে নেয় যে আমার মনিব সত্যিই নবী। এই কথাও মনে রাখতে হবে যে হযরত যায়েদ কোনো মামুলি যোগ্যতার অধিকারী লোক ছিলেন না। মদিনায় রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবার পর তাকে বহু যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে এ সাক্ষ্য এমন যোগ্য ব্যক্তিরই সাক্ষ্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত লাভের 20 বছর পূর্ব থেকে একজন প্রগাঢ় বন্ধু হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এবং জানার সুযোগ পেয়েছেন। তাদের বন্ধুত্ব ছিল, তাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বন্ধু আর একজন বন্ধুকে খুবই কম পছন্দ করে থাকেন। মনের কথা তার কাছে বললেন, কিন্তু এমন ভক্ত কখনো হতে পারে না যে তাকে নবী বলে মেনে নেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্দ্বিধায় তার নবুয়তের স্বীকৃতি দান একথার প্রমাণ করে যে 20 বছরের সুদীর্ঘ সময়ে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র চরিত্র, সুউচ্চ স্বভাব ও আচরণের প্রতিচ্ছবি হিসেবে পেয়েছিলেন। তবেই তো তিনি নির্দ্বিধায় তার নবুয়তের স্বীকৃতি প্রদান করেন এবং ঘোষণা করেন, এমন উন্নত স্বভাব চরিত্রের অধিকারী ব্যক্তি অবশ্যই নবী হইতে পারেন এবং তার নবী হওয়া উচিত বটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আমি প্রথমে এজন্য উল্লেখ করিনি যে তখন তার বয়স ছিল 10 বছর। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই প্রতিপালিত হয়েছেন, কিন্তু 10 বছরের বালকও যে ঘরে থাকে, যার কাছ থাকে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সেও অকিফল থাকে। বিশেষ করে হযরত আলীর মতো মেধাশক্তি সম্পন্ন ব্যক্তি কম বয়স হলেও তার নবুয়তকে স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে এই যে তিনি তার স্নেহ, সীমাহীন পবিত্র চরিত্র এবং সুউচ্চ স্বভাব ও মর্যাদা সম্পর্কে ওয়াকিফ ছিলেন।
আমলে সালেহ সম্পর্কে শ্রেষ্ঠ উদাহরণসমূহ দ্বারা একথা পরিষ্কার হলো যে কোনো ব্যক্তি যে জিনিসের প্রতি মানুষকে আহ্বান করবে তার জীবনটাকে হুবহু সে দাওয়াতের মাপকাঠিতে তৈরি করতে হবে। তার ব্যক্তি জীবন হতে হবে তার দাওয়াতের বাস্তব সাক্ষ্য ও প্রতিচ্ছবি। তাকে এমন পুতচরিত্র, উচ্চ স্বভাব, পৃষ্ঠা নম্বর 10 এবং ও আচরণের অধিকারী হতে হবে দাওয়াত ইলাল্লাহর আওয়াজ নিয়ে ময়দানে অবতীর্ণ হলে যেন তার কথায় লোকেরা প্রভাবিত হয় এবং তার আমল যেন তার দাওয়াতের সাক্ষ্য বহন করে, আর মানুষ যেন একথা স্বীকার করে নেয় যে এ ব্যক্তির কথা সত্য না হয়ে পারে না। লোকেরা তার দাওয়াত গ্রহণ করুক আর নাই করুক, কিন্তু তারা যেন একথা স্বীকার করতে বাধ্য হয় যে এ ব্যক্তি যা কিছু বলেছে আন্তরিকতার সাথেই বলেছে, এ মতবাদ, এ নীতি, এ দাওয়াতই তার জীবন বিধান। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম দুশমন আবু জেহেলও একবার বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো তোমাকে মিথ্যা বলছি না, আমরা তো ওই দাওয়াতকে মিথ্যা বলছি যা তুমি নিয়ে এসেছো। অর্থাৎ নিকৃষ্টতম দুশমনও তার সত্যবাদিতার প্রবক্তা ছিল। এটাই হচ্ছে নৈতিক চরিত্রের পবিত্রতা, স্বভাব ও আচরণের উচ্চতা। তৃতীয় বৈশিষ্ট্য হলো, এবং সে ঘোষণা করে আমি একজন মুসলমান। একথার তাৎপর্য বোঝার জন্য মক্কার মুআজ্জামার সেই পরিবেশকে সম্মুখে রাখতে হবে যা আমি প্রথমে উল্লেখ করেছি। নবুয়তের সে অধ্যায়ে কোনো ব্যক্তির এ ঘোষণা দেয়া যে আমি একজন মুসলমান সহজ ও মামুলি ব্যাপার ছিল না, বরং এটা ছিল হিংস্র পশুদেরকে নিজের উপর হামলা করার আহ্বানের নামান্তর। বাস এখন সত্য দিনের দাওয়াত দানকারীর এ বৈশিষ্ট্য পরিষ্কার হলো যে তিনি কেবলমাত্র আল্লাহর দিকে আহ্বানকারীরই নন, কেবলমাত্র পবিত্র আমলের অধিকারী নন, বরং তিনি নিকৃষ্টতম শত্রুদের সম্মুখে এবং চরম বিরুদ্ধবাদী পরিবেশেও নিজের মুসলমান হবার কথা অস্বীকার করে না, লুকিয়ে রাখেন না। নিজের মুসলমান হবার কথা স্বীকার করতে এবং তার ঘোষণা দিতে কোনো লজ্জা, সংকোচ ও ভয়ভীতির পরোয়া করেন না। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করে দেন, হ্যাঁ আমি মুসলমান, যার যা ইচ্ছা করুক। অন্য কথার দিনে হকের দাওয়াত দানকারীর একটি গুরুত্বপূর্ণ গুণ এটা হতে হবে যে তিনি অত্যন্ত দৃঢ়চেতা ও বাহাদুর ব্যক্তি হবেন। আল্লাহর পথে ডাকা কোনো ভীরু কাপুরুষের কাজ নয়। সামান্য চোটেই যে ভেঙে পড়ে এমন ব্যক্তি কখনো মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে না। ওই ব্যক্তি খোদার পথে মানুষকে ডাকার যোগ্যতা রাখে যে কঠিনতম শত্রুতার পরিবেশে, বিরুদ্ধতার পরিবেশে এবং মারাত্মক বিপজ্জনক, পৃষ্ঠা নম্বর 11 পরিবেশেও ইসলামের ঝান্ডা নিয়ে দণ্ডায়মান হবার সৎ সাহস রাখে এবং পরিণামের কোনো পরোয়াই করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এরূপ বাহাদুরির বাস্তব ও পরিপূর্ণ নমুনা ছিলেন। মক্কার ঘোরতর পরিবেশে তিনি প্রকাশ্যে দাওয়াত পেশ করেছেন, সত্যের সাক্ষ্যের দায়িত্ব পালন করেছেন এবং সেই সব লোকদের মধ্যেই এ আন্দোলনকে জারি রেখেছিলেন যারা ছিল তার খুনের পিয়াসী এবং যারা তাকে তার সাহাবীদেরকে চরম অত্যাচার ও নির্যাতনে কোনো প্রকার কার্পণ্য করেনি। এ ঘোরতর বিরুদ্ধতা, নির্যাতন ও মুসিবতের পরিবেশেও তিনি একাধারে 13 বছর যাবৎ দাওয়াত পেশ করেছিলেন। অতঃপর মদিনায় পৌঁছার পর যে পরিবেশের সৃষ্টি হয়, যেসব ভয়াবহ লড়াইয়ের সম্মুখীন হতে হয়, তাতেও তার কদম কখনো পিছু হটেনি। হুনাইনের যুদ্ধে মুসলমানরা যখন পরাজয়ের প্রায় মুখোমুখি হয়ে পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তখন যুদ্ধের ময়দানে কেবল নিজ স্থানে শুধু অটলই ছিলেন না, বরং সম্মুখে শত্রুদের সারির দিকে অগ্রসর হচ্ছিলেন এবং তিনি যে কে সে কোথাও গোপন রাখেননি। তিনি বলেছিলেন, মিথ্যার লেশ নেই, আমি নবী মহাসত্য, জেনে রেখো আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এ ঘোষণা তিনি ময়দানের জং এর এমন পরিবেশে দিচ্ছিলেন যখন তিনি শত্রুদের ছোবলের আওতার অবস্থান করছিলেন এবং সাথে মাত্র 2-3 জন সাহাবী সাথী বাকি ছিল। সে সময়ও তার আমি নবী এ ঘোষণা দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় দাঈলাল্লাহকে এমনই সাহসী ও বাহাদুর হতে হবে। যদি দাওয়াত দানকারী হিম্মত, দৃঢ়তা ও বাহাদুরির মতো গুণাবলীর অলঙ্কারে ভূষিত না হয়, তবে সে এ পথে পা বাড়াবার যোগ্যতাই রাখে না। যদি পা বাড়ায়ও, তবে সে ভতার, ভীতি ও দুর্বলতার কারণে উল্টো গোটা আন্দোলনেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ কথাটাই আমি আপনাদের সামনে রাখলাম। এ কথাগুলো সম্পর্কে যদি চিন্তা করা হয়, তবে পরিষ্কারভাবে বোঝা যাবে যে স্বয়ং এ কথাটাই আল্লাহর পথে দাওয়াত দানের একটা গোটা কর্মসূচি। এ অনুযায়ী কোনো স্থানে যে কোনো পরিবেশে কাজ করা সম্ভব। পৃষ্ঠা নম্বর 12।
2. দাওয়াত ইলাল্লাহ। দাওয়াতের প্রাথমিক অবস্থার সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা আরবের বিখ্যাত কেন্দ্রীয় শহর মক্কায় তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন এবং তার নিজ শহর ও নিজ গোত্র কুরাইশদের মধ্যে এ দাওয়াতের কাজের সূচনা করতে নির্দেশ দেন। এ কাজের সূচনাতেই যেসব হেদায়েতের প্রয়োজন ছিল তা তাকে প্রদান করা হয় এবং সেগুলো ছিল প্রধান 3 প্রকারের বিষয়বস্তু সমন্বিত। 1. এ বিরাট গুরুদায়িত্ব পালন করার জন্য নবী নিজে কিভাবে তৈরি করবেন এবং তিনি কোন পন্থা ও পদ্ধতিতে কাজ করবেন সেসব বিষয়ে তাকে শিক্ষা দেওয়া হয়। 2. প্রকৃত তত্ত্ব ও রহস্য সম্পর্কে প্রাথমিক তত্ত্ব এবং নিগূঢ় সত্য সম্পর্কে সমাজে সাধারণভাবে প্রচলিত ভুল ধারণা সমূহের প্রতিবাদ করা হয়, যেসব ভুল ধারণার কারণে তাদের জীবনযাত্রা অত্যন্ত ভ্রান্ত পথে পরিচালিত হয়েছিল। 3. প্রকৃত জীবনযাপন পন্থার প্রতি আহ্বান এবং খোদাই হেদায়েতের যেসব মৌলিক চরিত্র নীতির বিশ্লেষণ, যেগুলোর অনুসরণের বিশ্ব মানবতার চিরন্তন কল্যাণ ও সৌভাগ্য নিহিত রয়েছে। দাওয়াতের সূচনা হিসেবে প্রাথমিক পর্যায়ের এসব পথ নির্দেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র সংক্ষিপ্ত বাণীতে সমন্বিত ছিল। এগুলোর ভাষা ছিল স্বচ্ছ, ঝরঝর, অত্যন্ত মিষ্টি মধুর, অতিশয় প্রভাব বিস্তারকারী এবং যাদের লক্ষ্য করে তা বলা হচ্ছিল তাদের রুচি অনুযায়ী উন্নত সাহিত্যিক ভূষণে সজ্জিত। ফলে তা শ্রোতাদের হৃদয় মনে তীর শলাকার মতো বিদ্ধ হতো। সুমধুর ভাব সামঞ্জস্যের কারণে লোকেরা আত্মহারা হয়ে তা উচ্চারণ ও আবৃত্তি করতে শুরু করত। সর্বোপরি তাতে স্থানীয় ভাবধারার বিশেষ প্রভাব বিদ্যমান ছিল। যদিও আলোচনা করা হতো চিরন্তন সত্যের, কিন্তু তার সত্যতা প্রমাণের জন্য যুক্তি প্রমাণ, সাক্ষ্য ও উদাহরণ গৃহীত হতো নিকটস্থ পারিপার্শ্বিক সমাজ থেকেই, যে সবের সাথে শ্রোতামণ্ডলীর ছিল নিগুড় পরিচিতি। তাদেরই ইতিহাস, তাদের জাতীয় ঐতিহ্য, তাদের দৈনন্দিন পর্যবেক্ষণাধীন নিদর্শনসমূহ এবং তাদেরই আকিদা, বিশ্বাস, নৈতিক চরিত্র এবং সামাজিক ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তাতে আলোচনা হতো, যাতে করে তারা এর দ্বারা তীব্রভাবে প্রভাবিত হয়। দাওয়াতের এ প্রাথমিক অধ্যায় প্রায় 3-4 বছর পর্যন্ত দীর্ঘায়িত হয়। এর মধ্যে 3 বছর ছিল গোপন দাওয়াতের পর্যায়। এ অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রক্রিয়ায় 3 ভাবে প্রভাবিত হয়। পৃষ্ঠা নম্বর 13। 1. কতিপয় সৎ ও সত্যপন্থী লোক এ দাওয়াত কবুল করে মুসলিম উম্মাহ সংঘবদ্ধ হবার জন্য প্রস্তুত হয়ে যায়। 2. একটা বিরাট সংখ্যক লোক মূর্খতা কিংবা স্বার্থপরতা অথবা বংশানুক্রমিক প্রচলিত প্রথার অন্ধ প্রেমে মশগুল হয়ে তার বিরোধিতা করতে বদ্ধপরিকর হয়। 3. কুরাইশ ও মক্কার পরিসীমা অতিক্রম করে এ নতুন দাওয়াতের আওয়াজ অপেক্ষাকৃত বিশাল ক্ষেত্রে পদার্পণ করে। এরপর থেকে আরম্ভ হয় এ দাওয়াতের দ্বিতীয় অধ্যায়। এ অধ্যায়ে ইসলামী আন্দোলনের সাথে প্রাচীন জাহিলিয়াতের এক তীব্র প্রবণান্তকার দ্বন্দ্বের সূচনা হয়, যার জের 8-9 বছর কাল পর্যন্ত চলতে থাকে। শুধু মক্কাতে নয়, শুধু কুরাইশ গোত্রে নয়, আরবের অধিকাংশ অঞ্চলেই প্রাচীন জাহিলিয়াতের সমর্থকরা এই আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে। এই আন্দোলনকে নিস্তেজ ও নিস্তানাবুদ করার দেওয়ার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করতে শুরু করে। মিথ্যা প্রোপাগান্ডা, অপবাদ, দোষারোপ, সন্দেহ, সংশয় ও নানাবিধ কূট প্রশ্নের তীব্র আক্রমণ চালাতে থাকে। জনগণের অন্তরে বিবিধ প্রকার প্রচারণা ও প্ররোচনা সৃষ্টি করতে থাকে। অপরিচিত লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা থেকে বিরত রাখতে চেষ্টা করে। ইসলাম গ্রহণকারীদের উপর চরম পাশবিক অত্যাচার, নির্যাতন চালাতে থাকে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে। এভাবে তাদের উপর এত অবর্ণনীয় নির্যাতন, নিষ্পেষণ চালানো হয় যে তাদের অনেক লোকই নিজেদের ঘরবাড়ি পরিত্যাগ করে দুবার হাবশায় হিজরত করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত তৃতীয়বার তাদের সকলকেই মদিনায় হিজরত করতে হয়। কিন্তু এর তীব্র বিরোধিতা ও ক্রমবর্ধমান প্রতিবন্ধকতা সত্ত্বেও এ আন্দোলন ব্যাপকভাবে সম্প্রসারিত হতে থাকে। মক্কায় এমন কোনো বংশ ও পরিবার ছিল না যেখান থেকে অন্তত এক ব্যক্তিও ইসলাম গ্রহণ করেনি। ইসলামের অধিকাংশ দুশ্মনের কঠিন দুশ্মনির কারণ এ ছিল যে তাদের নিজেদেরই ভাই, ভাতিজা, পুত্র, জামাই, কন্যা, বোন এবং ভগ্নিপতিরা ইসলামী দাওয়াত শুধু কবুলই করেননি, বরং তারা ইসলামের আত্মোৎসর্গী সাহায্যকারী হয়ে গিয়েছিল।
তাদের নিজেদের কলিজার টুকরো সন্তানরাই তাদের বিরুদ্ধে সংগ্রামী হয়ে উঠেছিল। সর্বোপরি মজার ব্যাপার ছিল যে যারাই প্রাচীন জাহিলিয়াতের সাথে সম্পর্ক ছিন্ন করে এ নতুন আন্দোলনে যোগদান করেছিল তারা জাহিলি সমাজেও সর্বাপেক্ষা উত্তম লোক হিসেবে স্বীকৃতি ছিল। আর এ আন্দোলনে যোগদানের ফলে তারা এত বেশি সৎ ও সত্যপন্থী এবং পবিত্র নৈতিক চরিত্রের অধিকারী হয়ে উঠেছিল যে এ বিপ্লবী কাজটাই বিশ্ববাসীর দৃষ্টিতে এ আন্দোলনের শ্রেষ্ঠত্ব ও বিশিষ্টতা সুস্পষ্ট করে তুলল। পৃষ্ঠা নম্বর 14। এ সুদীর্ঘ ও কঠিন দ্বন্দ্ব সংগ্রাম চলাকালে আল্লাহ তাআলা সময়, সুযোগ ও প্রয়োজন মতো তার নবীর প্রতি এমন সব আবেগময়ী ভাষণ নাজিল করতে থাকেন যেগুলোতে বর্তমান ছিল দরিয়ার উচ্ছ্বাসিত স্রোতবেগ, সয়লাবের দুর্নিবার শক্তি আর আগুনের তীক্ষ্ণ তেজস্বিতা। এসব ভাষণকে একদিকে ইমানদারদেরকে তাদের প্রাথমিক দায়িত্ব ও কর্তব্যসমূহের কথা বলে দেওয়া হয়, তাদের মধ্যে জামায়াতি জিন্দেগির চেতনা পয়দা করা হয় এবং তাদেরকে তাকওয়া, চারিত্রিক মাহাত্ম্য, পবিত্র স্বভাব ও পবিত্র জীবনযাপনের প্রশিক্ষণ দেওয়া হয়। সত্য দিন প্রচারের কর্মপন্থা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। সাফল্যের ওয়াদা ও জান্নাতের সুসংবাদ দ্বারা তাদের সাহস যোগানো হয়। ধৈর্য, দৃঢ়তা ও উচ্চ সাহসিকতার সাথে আল্লাহর পথে জিহাদ ও সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করা হয়। ত্যাগ, কুরবানি ও আত্মোৎসর্গর এমন দুর্বার জজবা তাদের মধ্যে সৃষ্টি করে দেওয়া হয় যে যাবতীয় বিপদ, মুসিবত ও বিরুদ্ধতার গগনচুম্বী তরঙ্গমালার সঙ্গে মোকাবেলা করার জন্য তারা তৈরি হয়ে যায়। অন্যদিকে বিরুদ্ধবাদী, সত্যবিমুখ ও গাফলতের ঘুমোঘরে নিমজ্জিত লোকদের যেসব জাতির ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে সতর্ক করা হয়, যাদের ইতিহাস সম্পর্কে তাদের ভালোভাবে জানা ছিল। দিনদার যেসব ধ্বংসাবশেষ অঞ্চলের উপর দিয়ে সব ব্যাপদেশে তারা যাতায়াত করত সেসব নিদর্শনের উল্লেখ করে তাদেরকে উপদেশ দেয়া হয়। আসমান ও জমিনের যেসব সুস্পষ্ট নিদর্শনাবলী দিনদার চোখের সামনে প্রতিভাত হতো, যেগুলো তাদের জিন্দেগিতে তারা প্রতিটি মুহূর্তের অবলোকন করত ও অনুভব করত, সেসব প্রকাশ্য নিদর্শনাবলী দ্বারাই তৌহিদ ও আখিরাতের প্রমাণ পেশ করা হয়। শিরক, স্বেচ্ছাচারিতা, পরকালের প্রতি অস্বীকৃতি এবং পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের ভ্রান্তি মন মগজে প্রভাব বিস্তারকারী সুস্পষ্ট দলিল ও যুক্তি দ্বারা প্রমাণ করা হয়। অতঃপর তাদের যাবতীয় সন্দেহ সংশয় দূরীত করা হয়। তাদের প্রতিটি প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়। যেসব জটিল সমস্যায় মন জর্জরিত ছিল অথবা অন্যদের মনকে সংশয়িত করেছিল সেগুলোর সুস্পষ্ট সমাধান পেশ করা হয়। চতুর্দিক থেকে অন্ধ জাহিলিয়াতকে এমনভাবে অবরুদ্ধ করা হয় যে বুদ্ধি ও বিবেকের জগতে অবস্থানের জন্য তার বিন্দু পরিমাণ স্থান থাকলো না। এর সাথে তাদেরকে আল্লাহর গজব ও অভিশাপ, কিয়ামতের ভয়ঙ্কর রূপ এবং জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করা হয়। তাদের খারাপ চরিত্র, ভ্রান্ত জীবনযাপন পদ্ধতি, জাহিলি রসম রেওয়াজ, সত্য বিরোধিতা এবং মুমিনদেরকে নির্যাতনের কারণে তাদেরকে ভৎসনা ও তিরস্কার করা হয়। নৈতিক চরিত্র ও সমাজ ব্যবস্থার যেসব বড় বড় মূলনীতি আল্লাহর মনোনীত সত্যভিত্তিক সভ্যতার ভিত্তি, সেগুলো বিস্তারিতভাবে তাদের সামনে পেশ করে দেওয়া হয়। এ অধ্যায়টি এককভাবে বিভিন্ন মানজিল দ্বারা সমন্বিত, যার প্রতিটি মানজিলেই দাওয়াতি কাজ অত্যন্ত ব্যাপক ও প্রশস্ত হয়ে ওঠে। চেষ্টা সাধনা এবং বিরুদ্ধতাও পৃষ্ঠা নম্বর 15 তীব্রতর হতে থাকে। আন্দোলন, বিভিন্ন মতাবলম্বী ও পরস্পর বিরোধী কর্মতৎপরতা পৃষ্ঠা নম্বর 15 তীব্রতর হতে থাকে। আন্দোলন, বিভিন্ন মতাবলম্বী ও পরস্পর বিরোধী কর্মতৎপর অসংখ্য দল উপদলের সম্মুখীন হয়। তদনুযায়ী আল্লাহর পক্ষ থেকে আগত বাণীসমূহের বিষয় বৈচিত্র্য ব্যাপকতার হতে থাকে। ইসলামী দাওয়াতের এ বিরাট দায়িত্ব পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত পথ নির্দেশ প্রদান করা হয়। তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে সহজেই বুঝতে পারা যায় যে মক্কার ঘোর বিরোধিতার যুগে কোনো মহান চারিত্রিক শক্তি সম্মুখে অগ্রসর হওয়ার পর পরিষ্কার করে এবং কোনো প্রভাবশালী প্রশিক্ষণ এ আন্দোলনে অংশগ্রহণকারী লোকদেরকে সকল শক্তির সাথে টক্কর লাগাতে এবং সকল মুসিবত আকাতারে সহ্য করতে উদ্বুদ্ধ করে। নিম্নে এক একটি করে সেসব পথ নির্দেশ আমরা বর্ণনা করছি। দাওয়াত দানে হিকমত ও মাওয়েজাত পদ্ধতি। হে নবী, তোমার রবের পথে লোকদেরকে ডাকো হিকমত এবং মাওয়েজায়ে হাসানার মাধ্যমে।
আর নাহল 125। এখানে বলা হচ্ছে দিনের দাওয়াত দানে দুটো পদ্ধতি খুব কড়াকড়িভাবে মেনে চলতে হবে। এক, হিকমত। দুই, মাওয়েজায়ে হাসানা। দাওয়াতে হিকমত প্রয়োগের মানে হচ্ছে বেকুবদের মতো বোকামির সাথে যেন দাওয়াত দেওয়া না হয়, বরং বুদ্ধিমত্তার সাথে শ্রোতার মানসিকতা ও সামর্থ্য এবং তার ধারণ ক্ষমতা বুঝে উপযুক্ত স্থান, সময় ও সুযোগ অনুযায়ী কথা বলতে হবে। সব ধরনের লোকদেরকে একই ডান্ডা দিয়ে সোজা করার চেষ্টা করা ঠিক নয়। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হবে, প্রথমে তার রোগ নির্ণয় করতে হবে, অতঃপর এমন সব যুক্তি ও প্রমাণের সাহায্যে তার চিকিৎসা করতে হবে যা তার মন মানসিকতার গভীর থেকে সমস্ত রোগের উৎস মূল উপড়ে ফেলতে সামর্থ্য হবে। মাওয়েজায়ে হাসানা বা উত্তম উপদেশের দুটি অর্থ রয়েছে। এক, শ্রোতাকে শুধুমাত্র যুক্তি প্রমাণ দিয়ে বুঝিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টাকে যথেষ্ট মনে করা যাবে না, বরং তার অনুভূতিকে জাগিয়ে তুলতে হবে। অন্যায় ও ভ্রান্তিকে শুধুমাত্র যুক্তি দিয়ে খণ্ডন করে দিলেই চলবে না, বরং মানুষের মধ্যে জন্মগতভাবে অন্যায়ের প্রতি যে ঘৃণা ও নফরত রয়েছে তাকে জাগ্রত করে তুলতে হবে এবং সেগুলোর অশুভ পরিণতি সম্পর্কে তাকে সতর্ক করে দিতে হবে। হেদায়েত ও আমলে সালেহের সৌন্দর্য ও বিশুদ্ধতা যুক্তি ও বুদ্ধিগত প্রমাণই যথেষ্ট নয়, সাথে সাথে পৃষ্ঠা নম্বর 16, এগুলোর প্রতি শ্রোতার আকর্ষণ ও মহব্বত পয়দা করে দিতে হবে। দুই, সহানুভূতি, আন্তরিকতা ও একান্ত দরদের সাথে উপদেশ দান করতে হবে। শ্রোতা যেন কখনো এমনটি মনে করতে না পারে যে উপদেশ দানকারীর তাকে ক্ষুদ্র জ্ঞান করছে এবং নিজেকে বিরাট কিছু মনে করে তার সাথে বিদ্রূপ করছে, বরং এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেন শ্রোতা অনুভব করতে পারে যে তার সংশোধনের জন্য উপদেশ দানকারীর অন্তরে সত্যি দরদ ও সহানুভূতিপূর্ণ আকুতি রয়েছে এবং প্রকৃতপক্ষে তিনি তার কল্যাণ কামনা করছেন। কথা ও আলোচনার ধরন তর্ক, বহস ও জ্ঞান বুদ্ধির দাপট দেখানোর প্রয়োজন হবে না। এ কাজে উগ্র আলোচনা, অপবাদ দেয়া ও চোট লাগানো থেকে বিরত থাকতে হবে। আলোচনা বা কথা বলার উদ্দেশ্য যেন প্রতিবন্ধীকে জব্দ করা কিংবা নিজের বাচলতার ঢাকঢোল পৌঁছানো মেটানো না হয়, বরং দাওয়াতি কাজে আলোচনা ও কথাবার্তা হতে হবে সুমধুর। দাওয়াত দানকারীর চরিত্র হতে হবে উচ্চমানের ভদ্রতা ও শালীনতাপূর্ণ। নিজের কথাকে প্রতিষ্ঠিত করতে হবে যুক্তিপূর্ণ ও প্রাণাকর্ষিত দলিল প্রমাণ দিয়ে। কোনো অবস্থাতেই শ্রোতাদের মনে জিদ, গোস্বা ও উগ্রতা পয়দা হতে দেয়া যাবে না। অত্যন্ত সরল সোজাভাবে তাকে নিজের বক্তব্য বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। যখন অনুভূত হবে শ্রোতা বক্রতর্কে অগ্রসর হচ্ছে, তখনই তার সাথে আলোচনা বন্ধ করে দিতে হবে, যেন সে ভ্রান্ত পথে আরো অধিক অগ্রসর হতে না পারে। সত্য পথের ডাকার জন্য প্রয়োজন ঠান্ডা মাথা ও পরিবেশগত উত্তম পন্থা। হে মুহাম্মদ, আমার বান্দাদের বলে দাও তারা যেন সর্বোত্তমভাবে কথা বলে। আসলে শয়তান তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে সর্বাধিক জানেন। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অনুগ্রহ করতে পারেন, আর তিনি চাইলে তোমাদের আযাবও দিতে পারেন। আর হে নবী, আমরা তোমাকে লোকদের উপর উকিল বানিয়ে পাঠাইনি। বনী ইসরাইল 53 থেকে 54। পৃষ্ঠা নম্বর 17। অর্থাৎ ইমানদার লোকেরা কাফির, মুশরিক এবং তাদের দ্বীনের বিরুদ্ধবাদীদের সাথে আলোচনা ও কথা বলার সময় মিথ্যা, অতিরঞ্জিত ও দ্রুত কথা বলবে না। বিরুদ্ধবাদীরা যতই অন্যায় অপছন্দনীয় কথা বলুক না কেন, মুসলমানদেরকে কোনো অবস্থাতেই কোনো না হক ও অন্যায় কথা মুখ দিয়ে বের করা যাবে না এবং রাগের মাথায় কোনো বাজে কথার প্রতি উত্তরে বাজে কথা বলা যাবে না। তাদের ঠান্ডা মাথায় পরিবেশ অনুযায়ী তুলাদণ্ডে মেপে মেপে কথা বলতে হবে। তাদের প্রতিটি কথা হবে ন্যায় ও সত্য এবং তাদের মহান দাওয়াতের মর্যাদা সূচক। আর কখনো যদি বিরুদ্ধবাদীদের কথার জবাব দিতে গিয়ে তোমাদের মধ্যে ক্রোধাগ্নি প্রজ্বলিত হচ্ছে বলে অনুভব করো এবং মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করো, তখনই বুঝে নেবে যে এ হচ্ছে শয়তানের কাজ। সে তোমাকে উস্কিয়ে দিচ্ছে যেন দাওয়াতে দ্বীনের কাজটা বিনষ্ট হয়ে যায়। সে চায় তোমরাও তোমাদের বিরুদ্ধবাদীদের মতো সংশোধনের কাজ ত্যাগ করে সেরূপ ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাও যেরূপ ঝগড়া ফাসাদে সে গোটা মানব জাতিকে লিপ্ত রাখতে চায়।
ইমানদার লোকদের মুখ দিয়ে এমন দাবি কখনো বেরোতে পারবে না যে আমরা বেহেশতি আর অমুক লোক বা লোকেরা দোজকি। এ কাজের ফয়সালা তো আল্লাহর হাতে। স্বয়ং নবীর কাজ ও দাওয়াত দান পর্যন্ত সীমিত। লোকদের ভাগ্যের চাবিকাঠি তার হাতে অর্পণ করা হয়নি যে তিনি কারো জন্য রহমতের আর কারো জন্য আযাবের ফয়সালা করে দেবেন। দাওয়াত দানকারীর মর্যাদা ও দায়িত্ব। দেখো, তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে অন্তর্দৃষ্টির আলো এসে পৌঁছেছে। এমন যে লোক নিজের দৃষ্টিশক্তির সাহায্যে কাজ করবে সে নিজেরই কল্যাণ সাধন করবে, আর যে অন্ধত্ব গ্রহণ করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের উপর পাহারাদার নই। আনাম 104। তোমাদের উপর পাহারাদার নই মানে আমার দায়িত্ব শুধু এতটুকু যে তোমাদের কাছে সে রৌশনী পেশ করে দেব যা তোমাদের পরওয়ারদিগারের নিকট থেকে এসেছে। অতঃপর চোখ খুলে দেখা না দেখা তো তোমাদের কাজ। যারা চোখ বন্ধ করে রাখবে জোরপূর্বক তাদের চোখ খুলে দেব, এবং তারা যা দেখবে না তাদেরকে তা দেখিয়ে ছাড়বো। এমন দায়িত্ব আমাকে দেয়া হয়নি। পৃষ্ঠা নম্বর 18। হে নবী, আপনার রবের নিকট থেকে অবতীর্ণ ওহীর অনুসরণ করুন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। মুশরিকদের জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। যদি আল্লাহর ইচ্ছা হতো এরা শিরক না করার, তবে এরা শিরক করত না। আমি আপনাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি। আপনি তাদের উপর কোনো হাবিলদারও নন। আনাম 106, 107। একথার তাৎপর্য হচ্ছে আপনাকে দায়ী ও প্রচারক বানানো হয়েছে, বানানো হয়নি। তাদের পিছে লেগে থাকার কোনো প্রয়োজন আপনার নেই। আপনার দায়িত্ব হচ্ছে লোকদের সামনে এ রৌশনী আপনি পেশ করে দেবেন। সাধ্য অনুযায়ী সত্য প্রকাশের হক আদায় করতে কোনো ত্রুটি করবেন না। অতঃপর কেউ যদি এ সত্য কবুল করতে না চায় তবে তা না করুক। লোকদের সত্যপন্থী বানিয়ে ছাড়ার দায়িত্ব আপনাকে অর্পণ করা হয়নি। আর এমন কথা আপনার দায়িত্ব জবাবদিহির অন্তর্ভুক্ত নয় যে আপনার নবুয়তের সীমানায় কোনো বাতিলপন্থীর অস্তিত্ব থাকতে পারবে না। সুতরাং এ চিন্তায় আপনার মনকে পেরেশান করে তুলবেন না যে অন্ধ লোকদের কি করে দৃষ্টিশক্তি দেয়া যাবে, যারা চোখ খুললে দেখতে চায় না। তাদেরকে কি করে লো দেখানো যাবে? যদি আল্লাহর ইচ্ছাই এরকম হতো যে দুনিয়ার কোনো বাতিলপন্থীর অস্তিত্ব থাকতে পারবে না, তবে এ কাজ আপনার দ্বারা করানো আল্লাহর কি প্রয়োজন ছিল? তার একটা তাকবিহীনি ইশারায় কি সমস্ত মানুষকে সত্যপন্থী বানাতে পারত না? কিন্তু শুরু থেকেই সেখানে উদ্দেশ্য এরূপ নয়। উদ্দেশ্য তো হচ্ছে মানুষকে হক ও বাতিল নির্বাচনের আজাদি দেয়া হবে। অতঃপর হকের রোশনী তার সামনে পেশ করে তাকে পরীক্ষা করা হবে এ দুয়ের মাঝে সে কোনটা নির্বাচন করে। তাই আপনার জন্য সঠিক কর্মপন্থা হচ্ছে যে রৌশনী আপনাকে দেখিয়ে দেওয়া হলো তার আলোকে আপনি সঠিক সোজা পথে চলতে থাকুন, এবং যারা এ দাওয়াত কবুল করে নেবে তাদেরকে বুকে মিলিয়ে নিন এবং কখনো তাদের সঙ্গদান ত্যাগ করবেন না, পার্থিব দৃষ্টিতে তারা যতই নগণ্য মূল্যহীন হোক না কেন। আর যারা এ দাওয়াত কবুল করবে না তাদের পিছে লেগে থাকবেন না। যে অশুভ পরিণতির দিকে তারা নিজেরাই যেতে চায়, যাওয়ার জন্য চরম গোলামি অবলম্বন করে, তাদেরকে সেদিকে যাবার জন্য ছেড়ে দিন। পৃষ্ঠা নম্বর 19। দিন প্রচারের সহজ পন্থা। আর হে নবী, আমি তোমাকে সহজ পন্থার সুবিধা দিচ্ছি, কাজেই তুমি উপদেশ দিয়ে যাও যদি উপদেশ ফলপ্রসূ হয়। আলা 8-9। অর্থাৎ হে নবী, দিন প্রচারের ব্যাপারে আমি তোমাকে কোনো অসুবিধায় ফেলতে চাই না। বধিরদেরকে শোনানো আর অন্ধদেরকে পথ দেখানোর দায়িত্ব তোমার নয়। তোমাকে একটা সহজ পন্থা দিয়ে দিচ্ছি, তা হচ্ছে তুমি উপদেশ দান করতে থাকো যতক্ষণ তুমি অনুভব করতে থাকবে যে কেউ না কেউ এর দ্বারা উপকৃত হতে প্রস্তুত। বাকি থাকলো এ কথা যে এর দ্বারা উপকৃত হতে কে প্রস্তুত আর কে প্রস্তুত নয়। বস্তুত সাধারণ দাওয়াত ও তাবলিকের মাধ্যমেই এ প্রশ্নের জবাব প্রকাশিত হয়ে যাবে। তাই সাধারণ তাবলিক ও প্রচার করা অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু এর উদ্দেশ্য হবে আল্লাহর বান্দাদের মধ্য থেকে ওই সমস্ত লোকদেরকে খুঁজে বের করা যারা এই নসিহতের দ্বারা উপকৃত হয়ে সঠিক পথ অবলম্বন করবে। বস্তুত এ সমস্ত লোকেরাই তোমার আন্তরিক লক্ষ্যস্থল হবার অধিকারী। আর শুধুমাত্র এ লোকদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি তোমার দৃষ্টি নিবদ্ধ করতে হবে। এদের ছেড়ে ওই সমস্ত লোকদের পিছে ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। অভিজ্ঞতার আলোকে যাদের সম্পর্কে জানতে পারবে যে তারা এ নসিহত কবুল করতে ইচ্ছুক নয়। দিন প্রচারের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ লোক কারা?
আর হে নবী, যারা রাত দিন তাদের পরওয়ারদিগরকে ডাকতে থাকে আর তার সন্তোষ অনুসন্ধানে নিরত থাকে, তুমি তাদেরকে দূরে সরিয়ে দিও না। তোমার উপর তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব নেই আর তাদের উপরও তোমার হিসাবের কোনো জিম্মাদারি নেই। তা সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও তবে তুমি জালেমদের মধ্যে গণ্য হবে। আনাম 52। প্রথম দিকে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন তাদের বহু সংখ্যক লোক দরিদ্র ও শ্রমজীবী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের বড় বড় সর্দার ও সচ্ছল অবস্থার লোকদের অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি ছিল যে তার পৃষ্ঠা নম্বর 20, চতুর্পার্শ্বে তো কেবল আমাদের কওমের দাস, মুক্তদাস ও নিম্ন শ্রেণীর লোকেরাই একত্রিত হয়েছে। তারা টিপ্পনী কেটে বলতো, এ লোকের সঙ্গী সাথী ও মিছিলে কেমন সম্মানিত লোকেরা, বেলাল, আম্মার, সোয়াইব, খাব্বাব, বাস এ লোকদেরকেই আল্লাহ আমাদের মধ্য থেকে মনোনীত করার মতো খুঁজে পেলেন। অতঃপর তারা ইমানদারদের অসচ্ছল অবস্থা নিয়ে বিদ্রূপ করেই ক্ষান্ত হননি, বরং ঈমান আনার পূর্বে তাদের কারো কোনো চারিত্রিক দুর্বলতা পরিলক্ষিত হয়ে থাকলে তা নিয়েও তারা বিদ্রূপ ঢেউ তুলত যে কালকে পর্যন্ত যার চরিত্র এমন ছিল, এমন এমন কাজ যে করেছে সেও দেখি এ মনোনীত দলের অন্তর্ভুক্ত। সূরা আনআমের 53 আয়াতে তাদের একথার উদ্ধৃতি দেয়া হয়েছে। এরাই কি সেসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহর কৃপা ও অনুগ্রহ হয়েছে? এ আয়াতে এসব কথারই জবাব দেওয়া হয়েছে। আয়াতটির তাৎপর্য হচ্ছে, যেসব লোক সত্যানুসন্ধিৎসু হয়ে তোমার নিকট আসে, বড় বড় লোকদেরকে খাতির করতে গিয়ে তাদেরকে দূরে ঠেলিয়ে দিও না। ইসলাম কবুল করার পূর্বে কেউ কোনো অপরাধ করে থাকলেও তার দায় দায়িত্ব তো তোমার উপর বর্তাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একবার মক্কার কতিপয় সর্দার সমাজপতি উপবিষ্ট ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলাম কবুল করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এরই মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক একজন অন্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। এ সময় ব্যাঘাত সৃষ্টি করাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ হওয়ায় তিনি তার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। এ ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা আবাসা নাজিল হয়। আবাসা ওয়াতাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা 1-2। বেজার হলো এবং মুখ ফিরিয়ে নিল, কারণ সে অন্ধ তার নিকট এসেছে। আবাসা 1-2। ভাষণের সূচনা ভঙ্গি দেখে ব্যাহত মনে হয় অন্ধ ব্যক্তির প্রতি অনাগ্রহ এবং বড় বড় সর্দারদের প্রতি আগ্রহ ও মনোযোগ প্রদর্শন করায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ সূরায় শাসন ও তিরস্কার করা হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে গোটা সূরাটির প্রতি পাদটিকা 1। এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যেসব লোক বসা ছিল, বিভিন্ন হাদিসে তাদের নাম পাওয়া যায়। এসব নামের তালিকায় ইসলামের নিকৃষ্টতম দুশমন উতবা, সাইবা, আবু জেহেল ও উমাইয়া বিন খালফের নামও পাওয়া যায়। এতে করে বোঝা যায় এটা সে সময়কার ঘটনা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ লোকদের মেলামেশার সম্পর্ক বাকি ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের যাতায়াত এবং তার সাথে তাদের দেখা সাক্ষাতের ধারা বন্ধ হয়ে যাওয়ার মতো দ্বন্দ্ব সংঘাত তখনও শুরু হয়নি। গ্রন্থকার, পৃষ্ঠা নম্বর 21। দৃষ্টি নিক্ষেপ করলে জানা যায় যে এ সূরায় মূলত কাফের কুরাইশ সর্দারদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে, যারা অহংকার ও আত্মম্ভরিতা এবং সত্য বিমুখতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দাওয়াতকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচারের সঠিক পন্থা শিক্ষা দেওয়ার সাথে রিসালাতের দায়িত্ব পালনের প্রাথমিক অবস্থায় তিনি যেসব পন্থা অবলম্বন করেছিলেন তার ভ্রান্তিকেও বুঝিয়ে দেওয়া হলো। তিনি যে একজন অন্ধ ব্যক্তির প্রতি অনাগ্রহ এবং কুরাইশ সর্দারদের প্রতি মনোযোগ আরোপ করেছিলেন তার কারণ এ নয় যে তিনি এসব বড়লোককে সম্মানিত ও মর্যাদাবান এবং বেচারা অন্ধ ব্যক্তিকে নগণ্য ভাবছিলেন। এর কারণ এও নয় যে মায়াজাল্লাহ তার মধ্যে কোনো প্রকার নৈতিক বক্রতা বিদ্যমান ছিল, যার কারণে আল্লাহ তাআলা এখানে তাকে শাসন ও তিরস্কার করেছেন। না, এ ব্যাপার এসব কিছুই নয়, বরং প্রকৃত ব্যাপার হচ্ছে কোনো আদর্শের আহ্বায়ক বা দায়ী যখন তার দাওয়াতি কাজের সূচনা করেন তখন স্বাভাবিকভাবেই তার লক্ষ্য তাকে যেন সমাজের প্রভাবশালী লোকেরা এ দাওয়াত কবুল করে নেয়, যার ফলে প্রচার কাজ সহজতর হয়ে যায়। নতুবা সাধারণ প্রভাব প্রতিপত্তিহীন দুর্বল ও অক্ষম লোকদের মধ্যেও যদি
দাওয়াত ব্যাপকভাবে প্রসারিত হয়েও যায়, তবু মূল ব্যাপার তেমন কোনো পার্থক্য সূচিত হয় না। দাওয়াতের সূচনাকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এরকম কর্মনীতি গ্রহণ করেছিলেন। ঐকান্তিক নিষ্ঠা ও দ্বীনি দাওয়াতের উৎকর্ষের প্রতি গভীর আন্তরিকতাই ছিল এর মূল কারণ। বড় লোকের সম্মান প্রদর্শন এবং ছোট লোকদের ঘৃণা করা তার লক্ষ্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিলেন যে ইসলামী দাওয়াতের সঠিক ও নির্ভুল পন্থা এটা নয়, বরং এ দাওয়াতের দৃষ্টিকোণ থেকে ওইসব লোকেরাই গুরুত্বের অধিকারী যারা সত্যানুসন্ধিৎসু। তারা যতই দুর্বল, প্রভাব প্রতিপত্তিহীন ও অক্ষমী হোক না কেন, পক্ষান্তরে যাদের মধ্যে সত্যানুরাগ নেই, সমাজে তারা যতই উচ্চ মর্যাদার অধিকারী হোক না কেন, এ আন্দোলনের দৃষ্টিতে তারা একেবারেই গুরুত্বহীন। সুতরাং ইসলামের আহ্বান আপনি সকলের নিকট পৌঁছাবেন বটে, কিন্তু আপনার লক্ষ্য ও আগ্রহের অধিকারী হবে সেসব লোক যাদের মধ্যে এ মহাসত্য গ্রহণের সম্মতি পাওয়া যায়, আর যারা নিজের অহংকার ও আত্মম্ভরিতার কারণে মনে করে যে তারা আপনার মুখাপেক্ষী নয়, বরং আপনি তাদের মুখাপেক্ষী। কেবল এসব দাম্ভিক ও অহংকারী লোকদের নিকটই দাওয়াত পেশ করতে থাকা আপনার এ সুমহান দাওয়াতের উচ্চ মর্যাদার পক্ষে নিতান্তই অপমানকর। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃষ্ঠা নম্বর 22, হে নবী, তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো কিংবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দান তার জন্য কল্যাণকর হতো। যেসব লোক বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি লক্ষ্যারোপ করেছ, অথচ সে যদি পরিশুদ্ধ না হয় তবে তোমার উপর দায়িত্ব কি? আর যত লোক তোমার নিকট দৌড়ে আসে আর সে ভয়ও করে, তুমি তো তার প্রতি অনীহা প্রদর্শন করছো। কখনো নয়, এটা তো একটা উপদেশ, যার ইচ্ছা সে এটা গ্রহণ করবে। আবাসা 3 থেকে 21। এ সময় দিন প্রচারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল তত্ত্বটাকে উপেক্ষা করেছিলেন এখানে তারই উল্লেখ করা হয়েছে, এবং একথা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা প্রথমে ইবনে আব্দুল্লাহ উম্মে মাকতুমের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত আচরণের তিরস্কার করেছেন। অতঃপর সত্য দিনের প্রচারকদেরকে নিকট প্রকৃত গুরুত্ব কোন জিনিসের হওয়া উচিত আর কোন জিনিসের নয় তাই বুঝিয়ে দিয়েছেন। এক ব্যক্তির পরিচয় হচ্ছে এই তার বাহ্যিক অবস্থা সুস্পষ্টভাবে বলে দেয় যে সে সত্যানুসন্ধিৎসু, বাতিলের অনুসরণ করে খোদার রোষে নিপতিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত। তাই সত্য পথের জ্ঞান লাভ করার জন্য সে নিজেই নবীর নিকট এসে উপস্থিত হয়ে যায়। পক্ষান্তরে আরেক ব্যক্তির পরিচয় হচ্ছে তার বাহ্যিক চালচলন ও আচরণই বলে দেয় যে তার মধ্যে সত্যের প্রতি কোনো প্রকার অনুরাগ নেই। তাকে সত্য পথের পথ নির্দেশ দেয়া হোক এমন প্রয়োজন থেকে সে নিজেকেই অনেক ঊর্ধ্বে মনে করে। এ দুপ্রকার লোকের মধ্যে পার্থক্য রয়েছে। তাতে লক্ষণীয় বিষয় এটা নয় যে কোনো ব্যক্তি ঈমান আনলে দ্বীনের অনেক ফায়দা হতে পারে, আর কারো ঈমান আনায় দ্বীনের উল্লেখযোগ্য ফায়দা হতে পারে না, বরং লক্ষণীয় বিষয় হচ্ছে কোনো ব্যক্তির হেদায়েত কবুল করে নিজেকে শোধরানোর জন্য প্রস্তুত, আর কোনো ব্যক্তি এ অমূল্য সম্পদের মর্যাদা দানে সম্পূর্ণ অপ্রস্তুত এবং এর মর্যাদা সম্পর্কে বিলকুল অনবহিত। প্রথম ব্যক্তি যদি অন্ধ, খঞ্জ, শক্তিহীন, নিঃস্ব, দরিদ্রও হয় এবং বাহ্যিক দৃষ্টিতে দ্বীনের উৎকর্ষ লাভের ব্যাপারে বড় কোনো দায়িত্ব পালনেও যদি যোগ্য বলে বিবেচিত না হয়, তা সত্ত্বেও সত্য প্রচারকের জন্য সেই হবে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার প্রতি তাকে লক্ষ্যারোপ করতে হবে, কারণ এ দাওয়াতের মূল উদ্দেশ্যই তো হচ্ছে খোদার বান্দাদের সংশোধন। আর এ ব্যক্তির অবস্থা দৃষ্টে পৃষ্ঠা নম্বর 23 পরিষ্কার বোঝা যায় যে তাকে যদি নসিহত করা হয় তবে সে নিজেকে সংশোধন ও পরিবর্তন করে নেবে। পক্ষান্তরে দ্বিতীয় প্রকারের মানুষ সমাজে যতই প্রভাব প্রতিশালী হোক না কেন, সত্য দিনের প্রচারক তার পিছে পিছে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ তার বাহ্য আচরণ থেকে একথা সুস্পষ্ট বোঝা যায় যে পরিশুদ্ধি, পবিত্রতা গ্রহণে তার কোনো প্রকার ইচ্ছা ও আগ্রহ নেই। সুতরাং তাকে সংশোধন করার চেষ্টা করার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। সে যদি নিজেকে শোধরাতে না চায় তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এতে সত্য দিন প্রচারকের কোনো দায় দায়িত্ব নেই।
এখানে যে অন্ধ ব্যক্তির কথা বলা হয়েছে তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফেজ ইবনে আব্দুল বার আল ইস্তিয়ার গ্রন্থে এবং হাফেজ ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে লিখেছেন তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই। তার মা উম্মে মাকতুম এবং হযরত খাদিজার পিতা খুয়াইলিদ পরস্পর ভাই বোন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এই আত্মীয়তার সম্পর্কে জানার পর তাকে তিনি দরিদ্র কিংবা কম মর্যাদার লোক মনে করে বিরক্তির সাথে তার দিক থেকে মুখ ফিরিয়ে সম্মুখে উপস্থিত বড়লোকদের প্রতি লক্ষ্য করেছেন বলে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কারণ সম্পর্কের দিক থেকে তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই শ্যালক ছিলেন, বংশীয় লোক ছিলেন, তিনি কোনো প্রকার মর্যাদাহীন লোক তিনি ছিলেন না। বস্তুত যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উক্ত আচরণ গ্রহণ করেছিলেন তা কুরআনের আলা অন্ধ ব্যক্তি শব্দ দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনাগ্রহ প্রকাশের মূল কারণ স্বরূপী স্বয়ং আল্লাহ তাআলা এখানে এ শব্দটা ব্যবহার করেছেন। অর্থাৎ এ মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোভাব এরূপ ছিল যে এ সময় যে লোকগুলোকে আমি ইসলামের দিকে আনবার চেষ্টা করছি তাদের একজন লোকও যদি হেদায়েত কবুল করে তবে তা ইসলামের শক্তিশালী হয়ে ওঠার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। পক্ষান্তরে ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ ব্যক্তি। নিজ অক্ষমতার কারণে তিনি ইসলামের জন্য ততটা কল্যাণকর হতে পারে না যতটা এ সর্দারদের মধ্য থেকে কেউ ইসলাম কবুল করলে আশা করা যায়। কাজেই এ সময়কার কথাবার্তায় ব্যাঘাত ঘটানো তার ঠিক নয়। তিনি যা কিছু জানতে ও বুঝতে চান তা পরেও কোনো এক সময় জেনে নিতে পারেন। দিন প্রচারের হিকমত। আর আহলে কিতাবের লোকদের সাথে উত্তম পন্থা ছাড়া তর্ক বিতর্কে লিপ্ত হও না। আনকাবুত 46 পৃষ্ঠা নম্বর 24। অর্থাৎ এ বিতর্ক যুক্তিসঙ্গত দলিল প্রমাণ সভ্য ও শালীন ভাষা এবং বোঝা ও বোঝানোর মাধ্যমে হতে হবে, যেন যে ব্যক্তির সাথে কথা হচ্ছে তার চিন্তাধারা সংশোধিত হতে পারে। শ্রোতার দিলের দরজা খুলে তাতে হক কথা প্রবেশ করিয়ে দেওয়া এবং তাকে সত্য পথে নিয়ে আসার চেষ্টাই হতে হবে দিন প্রচারকের মূল চিন্তা। প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখানোর উদ্দেশ্যই পাহলোয়ানের মতো লড়াই করা তার চলবে না, বরং তাকে এমন একজন বিজ্ঞ ডাক্তারের ন্যায় কাজ করতে হবে যিনি রোগের চিকিৎসা করতে গিয়ে প্রতি মুহূর্তে সতর্ক থাকেন যেন তার কোনো ভুলের কারণে রোগীর রোগ আরও বেড়ে না যায় এবং তিনি চেষ্টা করেন যেন ন্যূন কষ্ট পেয়ে রোগী আরোগ্য লাভ করেন। অবস্থানুযায়ী এখানে আহলে কিতাবদের সাথে বিতর্কের সময় কিরূপ আচরণ করতে হবে তার হেদায়েত দেয়া হয়েছে, কিন্তু এ হেদায়েত বিশেষভাবে আহলে কিতাবদের ব্যাপারেই নয়, বরং দিন প্রচারের ক্ষেত্রে এ হচ্ছে এক সাধারণ হেদায়েত যা কুরআন মজিদের বিভিন্ন স্থানে প্রদত্ত হয়েছে। যেমন তোমার রবের দিকে ডাকো হিকমত ও উত্তম নসিহতের সাথে, আর লোকদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। আর নাহল 125। ভালো আর মন্দ এক নয়, বিরুদ্ধবাদীদের হামলা সর্বোত্তম পন্থায় দফা করো, তাহলে দেখবে জানের দুশ্মনও প্রাণের বন্ধু হয়ে গেছে। সূরা হামিম সাজদা 34। মন্দ ও অন্যায়কে সর্বোত্তম পন্থায় দফা করো, তোমাদের বিরুদ্ধে তারা যেসব কথা রটনা করছে তা আমরা জানি। আল মুমিনুন 92 পৃষ্ঠা নম্বর 25। দাওয়াতে হকের সঠিক কর্মপন্থা। হে নবী, কোমল ও ক্ষমাসুন্দর নীতি অবলম্বন করো, মারুফ কাজের নির্দেশ দিয়ে যাও এবং মূর্খদের সাথে বিতর্কে লিপ্ত হও না। শয়তান কখন যদি তোমাকে উস্কানি দেয় তবে আল্লাহর কাছে পানাহা চাও, তিনি সব জানেন, সব শোনেন। প্রকৃতপক্ষে যারা মুত্তাকি তাদের অবস্থা তো এরূপ যে শয়তানের প্ররোচনায় কোনো খারাপ খেয়াল যদি তাদের স্পর্শ করেও তারা সাথে সাথে সাবধান ও সতর্ক হয়ে যায়। অতঃপর তাদের সঠিক করণীয় কি তা তারা সুস্পষ্টভাবে দেখতে পায়। বাকি থাকলো তাদের শয়তানের ভাই বন্ধুদের কথা। এদের তো শয়তান বক্রপথে টেনে নিয়ে যায় এবং এদের বিভ্রান্ত করার ব্যাপারে তারা কোনো ত্রুটি করে না। আরাফ 199 থেকে 202। এই আয়াতসমূহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগ এবং হেদায়েত ও সংস্কার সংশোধনের হিকমত সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষা দেওয়া হয়েছে।
এর উদ্দেশ্য শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেয়াই নয়, বরং যেসব লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত ও প্রতিনিধি হয়ে দুনিয়াবাসীদের সরল সঠিক পথ দেখাতে প্রস্তুত হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন সকল মানুষকেই এ হিকমত শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। ক্রমানুসারে এ শিক্ষা ও মূল নীতিগুলো নিম্নে প্রদত্ত হলো। 1. দাইয়ে হকের জন্য সবচাইতে জরুরি গুণাবলীর একটি হচ্ছে তাকে কোমল, বিনয়ী, ধৈর্যশীল ও উদারচিত্ত সম্পন্ন হতে হবে। নিজ সহকর্মীদের বেলায় তাকে কোমল ও প্রেমময়, সাধারণ মানুষের বেলায় দরদি ও সহানুভূতিশীল এবং বিরোধীদের বেলায় অতিশয় সহিষ্ণু হতে হবে। কঠিন উত্তেজনাপূর্ণ পরিবেশেও তার মন মেজাজকে ঠান্ডা রাখতে হবে। বৃদ্ধবাদীদের কঠিন বিরোধিতা এবং নিজ সহকর্মীদের দুর্বলতা সমূহ বরদাস্ত করার মতো সহিষ্ণু হতে হবে। সম্পূর্ণ অসহনীয় কথাকেও উদার চিত্তে এড়িয়ে যেতে হবে। বৃদ্ধবাদীদের পক্ষ থেকেই যতই শক্ত কথা, মিথ্যা, অপবাদ, জ্বালা যন্ত্রণা এবং নিতান্ত দুষ্কৃতিমূলক বাধা বিপত্তি আসুক না কেন, এ সব কিছুই তাকে উদার ও ক্ষমার দৃষ্টিতে হজম করতে হবে। কঠোরতা, কড়া ব্যবহার, তিক্ত কথাবার্তা, পৃষ্ঠা নম্বর 26, এবং প্রতিশোধমূলক উত্তেজনা এ মহান কাজের পক্ষে বিষের মতো কাজ করে। এতে কাজ ভেঙে চুরমার হয়ে যায়, গড়ে ওঠে না। এ জিনিসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন, আমার রব আমাকে আদেশ দিয়েছেন যে আমি ক্রোধ সন্তোষ উভয় অবস্থায় ইনসাফের কথা বলবো। যে আমার সাথে সম্পর্ক ছেদ করবে আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব। যে আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে আমি তাকে তার ন্যায্য অধিকার প্রদান করব। যে আমার প্রতি জুলুম করবে আমি তাকে মাফ করে দেব। নিজের পক্ষ থেকে তিনি যাদেরকে দ্বীন প্রচার করতে পাঠাতেন তাদেরকেও তিনি এরূপ হেদায়েত দিতেন। মানে তোমরা যেখানেই যাবে তোমাদের আগমন যেন লোকদের কাছে সুসংবাদের বিষয় হয়, ঘৃণা ও অসন্তোষের বিষয় নয়। তোমরা লোকদের জন্য সহজতা বিধানকারী হবে, কাঠিন্য ও কঠোরতা বিধানকারী নয়। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটারই প্রশংসা করে ইরশাদ করেছেন, অর্থাৎ এটা আল্লাহর অনুগ্রহে যে তুমি লোকদের প্রতি খুবই বিনম্র, নতুবা তুমি যদি পাষাণাত্ম ও রূঢ় ব্যবহারকারী হতে তবে এসব লোক তোমার চতুষ্পার্শ্ব থেকে সরে যেত। আল ইমরান 159। 2. দাওয়াতে হকের কামিয়াবি এ পন্থায় নিহিত রয়েছে যে দাওয়াতে দানকারী বড় বড় দর্শন ও সূক্ষ্ম তত্ত্বের পরিবর্তে লোকদের সরাসরি মারুফ মানে সোজা ও সুস্পষ্ট কল্যাণের শিক্ষা দেবে। যেসব কথাকে সাধারণ মানুষ ভালো কথা বলে জানে কিংবা যা ভালো কথা বলে মনে করার জন্য তাদের সাধারণ বুদ্ধি, কমন সেন্স যথেষ্ট হতে পারে। এ পন্থা গ্রহণের ফলে সত্য পথের দাওয়াত দানকারীর আবেদন সাধারণ ও সুধী সবাইকে প্রভাবিত করে। শ্রোতার কর্ণকুহ ভেদ করে দাওয়াত আপনিতেই তার মর্মে গিয়ে পৌঁছায়। এমন মারুফ দাওয়াতের বিরুদ্ধে যারা চিৎকার ও হাঙ্গামা করে তারা নিজেরাই নিজেদের ব্যর্থতা এবং এ দাওয়াতের কামিয়াবির ক্ষেত্রে তৈরি করে। কারণ সাধারণত মানুষ যতই হিংসা বিদ্বেষে নিমজ্জিত থাকুক না কেন, তারা যখন দেখে যে একদিকে একজন ভদ্র ও উন্নত চরিত্রের অধিকারী মানুষ সরল সঠিক কল্যাণের প্রতি দাওয়াত দিচ্ছেন, অপরদিকে অনেকগুলো লোক তার বিরোধিতায় সর্বপ্রকার নৈতিকতা ও মানবিকতাকে বিসর্জন দিয়ে হীন কার্যক্রম গ্রহণ করেছে, তখন আপনিতেই তারা ধীরে ধীরে সত্য বিরোধীদের প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠে এবং পৃষ্ঠা নম্বর 27 সত্যের দাওয়াত দানকারীদের প্রতি আকৃষ্ট হতে থাকে। শেষ পর্যন্ত কেবল বাতিল সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই মোকাবিলার ময়দানে থেকে যায়, অথবা যেসব লোকেরা বিরোধিতা করতে থাকে যাদের অন্তরে অতীত লোকদের অন্ধ অনুসরণ কিংবা জাহিলি হিংসা বিদ্বেষ কোনো প্রকার সত্য পথ গ্রহণের যোগ্যতা ও সামর্থ্যই বাকি রাখেনি। এটাই হচ্ছে সেই হিকমত যা অনুসরণের ফলে আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিয়াবি হাসিল হয়েছিল এবং তার পরিবর্তে অল্পকালের মধ্যে পার্শ্ববর্তী দেশসমূহের ইসলামের স্রোতধারা এমনভাবে প্রবাহিত হতে থাকলো যে কোথাও শতকরা 100 জন, কোথাও 80 জন, আবার কোথাও 90 জন অধিবাসী মুসলমান হয়ে যায়। 3. দাওয়াতি কাজের সত্যানুসন্ধিৎসু লোকদের মারুফের প্রশিক্ষণ দেয়া যতটা জরুরি, এক্ষেত্রে তারা যতই তর্ক বিবাদে জড়িয়ে ফেলতে চেষ্টা করুক না কেন, দাওয়াত দানকারীকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কেবল এমন লোকদের সম্বোধন করে কথা বলারই তার উচিত যারা যুক্তি ও বুদ্ধির সাথে এ দাওয়াতকে বোঝার জন্য প্রস্তুত হবে। কোনো জাহেল ব্যক্তি যদি কখনো জাহেলি আচরণ করতে শুরু করে এবং অর্থহীন তর্ক
ঝগড়া ও তিক্ত কথাবার্তা বলতে আরম্ভ করে, তখন দাঁড়িয়ে হককে তার প্রতিপক্ষ শাস্তে অস্বীকার করতে হবে, কারণ এ ঝগড়ায় জড়িয়ে পড়ার লাভ কিছুই নেই। আর তাতে লোকসান হচ্ছে এই যে দাওয়াত দানকারীর যে শক্তি দিনের প্রচার প্রসার ও সংশোধনের জন্য ব্যয় হওয়া উচিত ছিল তা অর্থহীন কাজে বিনষ্ট হয়ে যায়। 4 3 নম্বর যে হেদায়েত দেওয়া হলো সে প্রসঙ্গে আরো অধিক হেদায়েত হচ্ছে যে দাইয়ে হক যখন বিরুদ্ধবাদীদের জুলুম, অত্যাচার, দুষ্কৃতি ও মূর্খতা ব্যঞ্জক প্রশ্ন ও অভিযোগের কারণে নিজের মন মেজাজ উত্তেজিত হচ্ছে বলে অনুভব করবে, তখনই তাকে বুঝতে হবে এটা শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। তখনই তাকে খোদার পানাহা চাইতে হবে যেন তিনি নিজের বান্দাকে এ উত্তেজনায় সীমা লঙ্ঘন থেকে রক্ষা করেন এবং এমন বেসামাল হতে না দেন যাতে দাওয়াতে হকের ক্ষতি সাধিত হবার মতো কোনো তৎপরতা তার দ্বারা অনুষ্ঠিত হয়ে যেতে পারে। দাওয়াতের হকের কাজে সর্বাবস্থায় ঠান্ডা দিলেই হওয়া সম্ভব, সে পদক্ষেপেই সঠিক হওয়া সম্ভব, যা উত্তেজনায় পরাজিত হতে নয়, বরং স্থান, পরিবেশ ও সময় সুযোগ অনুযায়ী খুব বুঝে শুনে গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু শয়তান যে কখনো এ কাজের প্রসার চায় না ও সহ্য করে না, সব সময় আপন ভাই বন্ধুদের দ্বারা দাওয়াত দানকারীর উপর হামলা চালাবার চেষ্টা করে এবং এ হামলার জবাব দেওয়ার জন্য তাকে প্ররোচিত করতে থাকে যে এ হামলার অবশ্যই জবাব দেওয়া চায়। শয়তানের এ প্ররোচনা যা সে দাওয়াত দানকারীর অন্তরে সৃষ্টি করে দেয়, অনেক সময় বড় বড় ধোঁকা ও ধর্মীয় পৃষ্ঠা নম্বর 28 পরিভাষার আবরণে লুকিয়ে থাকে, কিন্তু এ অভ্যন্তরে নিছক আত্মম্ভরিত ছাড়া আর কিছুই থাকে না। এজন্য শেষ দুটি আয়াতে বলা হয়েছে, মুত্তাকি লোকেরা তো নিজেদের অন্তরে কোনো প্রকার শয়তানি তৎপরতা ও প্রভাব এবং খারাপ চিন্তা অনুভব করতেই সাবধান ও সতর্ক হয়ে যায়। অতঃপর তারা পরিষ্কারভাবে দেখতে ও বুঝতে পারে এমত অবস্থায় কোন নীতি ও কর্মপন্থা অবলম্বনে দাওয়াতে দিনের পক্ষে কল্যাণকর হবে, আর এমত অবস্থায় দাওয়াত দিনের দাবি বাকি। যারা আত্মপূজার অন্ধকারে নিমজ্জিত থাকে এবং এ কারণে শয়তানদের সাথে যাদের ভ্রাতৃত্ব সম্পর্ক, তারা কখনো শয়তানি প্ররোচনার সম্মুখে টিকে থাকতে পারে না। তারা শয়তানি প্ররোচনায় পরাজিত হয়ে ভ্রান্ত পথে চলতে শুরু করে। অতঃপর শয়তান তার ইচ্ছা মাফিক তাদেরকে সর্বত্র তাড়িয়ে বেড়ায় এবং কোথাও তাদের এ চলার গতি বন্ধ হয় না। বিরোধীদের প্রতিটি গলির মোকাবেলায় তাদের কাছেও একটা গালি এবং বিরোধীদের প্রতিটি ষড়যন্ত্র ও দুষ্কৃতির মোকাবেলায় তাদের কাছেও একটা ষড়যন্ত্র ও দুষ্কৃতি মজুদ থাকে। এ আলোচনায় একটি সাধারণ সংক্ষিপ্ত বক্তব্য আছে, তা হচ্ছে এই যে তাকওয়া সম্পন্ন লোকেরা সাধারণত নিজেদের জীবন পদ্ধতিতে অমুত্তাকি লোকদের চাইতে ভিন্নতর হয়ে থাকে। যারা প্রকৃতই আল্লাহকে ভয় করেন এবং আন্তরিকভাবে অন্যায় ও পাপ থেকে বাঁচতে চান, তাদের অবস্থা তো এইরূপ হয়ে থাকে যে তাদের চিন্তার কোনো সামান্য বদখেয়ালও যদি ছায়া ফেলে, তখনই তাদের খটকা অনুভূত হয় ও কষ্ট লাগে। যেমন কষ্ট অনুভব হয়ে থাকে আঙ্গুলে কাঁটা বিঁধলে অথবা চোখে ধূলিকণা পড়লে। যেহেতু তারা এসব বদখেয়াল, অন্যায় বাসনা ও খায়েশ এবং বদনিয়তে অভ্যস্ত নয়, তাই এসব জিনিস তাদের স্বভাব বিরোধী হয়ে থাকে। যেমন পায়ে কাটা ফুটলে, চোখে আবর্জনা প্রবেশ করলে কিংবা পরিচ্ছন্ন কাপড়ে ময়লার ছিটা লাগলে পরিচ্ছন্ন মানসিকতার লোকদের অসুবিধা হয়ে থাকে। এ খটকা ও অসুবিধা অনুভূত হবার সাথে সাথে তাদের চোখ খুলে যায়, মন সতর্ক হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে তারা এ ক্ষতিকর আবর্জনা ঝেড়ে ফেলতে লেগে যায়। এরা সেসব লোকদের মতো নয় যারা না খোদাকে ভয় করে আর না অন্যায় ও পাপ কাজ থেকে বাঁচতে চায়। শয়তানের সাথে মনের মিল রয়েছে। এদের মন বদখেয়াল, খারাপ বাসনা ও অসৎ উদ্দেশ্য ঘুরপাক খেতে থাকে, কিন্তু এসব নোংরামিতে নিমজ্জিত থেকেও তারা কোনো প্রকার অসুবিধা ও অস্বাভাবিকতা নিজেদের মধ্যে অনুভব করে না। যেমন কোনো ডেকচিতে শুয়ারের মাংস রান্না হচ্ছে, কিন্তু তাদের চিন্তাতেই আসে না যে এতে কি রান্না হচ্ছে, অথবা কোনো মেথর যার সারাটা দেহে ময়লা লেগে লতপত হয়ে আছে, কিন্তু তার অনুভূতিতে নেই যে তার দেহে কি জিনিস লেগে আছে। পৃষ্ঠা নম্বর 29। তীব্র বিরুদ্ধতার পরিবেশে আল্লাহর পথে দাওয়াত। এবং সে ব্যক্তির কথার চাইতে ভালো কথা কার হবে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং বলল আমি মুসলমান। সূরা হামিম সাজদা 33। পূর্বের আয়াতে ইমানদার লোকদের সান্ত্বনা দেয়া হয়েছিল এবং তাদের সাহস
বাড়িয়ে দেওয়া হয়েছিল। অতঃপর এ আয়াতে সে প্রকৃত দায়িত্বের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ ও উৎসাহ প্রদান করা হয়েছে, যে উদ্দেশ্যে তারা মুসলমান হয়েছিল। পূর্বের আয়াতে তাদেরকে বলা হয়েছে যে আল্লাহর বন্দেগীর পথ গ্রহণ করো ও পথে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাবার পর তা থেকে বিভ্রান্ত না হওয়া এমন একটা নেক কাজ যা মানুষকে ফেরেশতাদের বন্ধু ও জান্নাতের অধিকারী বানিয়ে দেয়। এখন তাদের পরবর্তী স্তরের কথা বলা হচ্ছে, যার চাইতে উন্নত স্তর আর হতে পারে না। তা হচ্ছে তোমরা নিজেরা নেক আমল করো এবং অন্যান্য লোকদেরকে আল্লাহর বন্দেগী ও দাসত্ব গ্রহণের আহ্বান জানাও। তীব্র বিরুদ্ধতার পরিবেশ এবং যেখানে ইসলামের কথা বলা ও প্রকাশ করা নিজের উপর বিপদ ডেকে আনার শামিল, সেখানেও বুক ফুলিয়ে বলো আমি মুসলমান। আল্লাহ তাআলা এ কথাটি পূর্ণ গুরুত্ব অনুধাবন করার জন্য সে পরিবেশ পরিস্থিতিকে চোখের সামনে রাখা জরুরি যে পরিবেশে এ কথাগুলো বলা হয়েছিল। তখনকার পরিবেশ এইরূপ ছিল যে ব্যক্তি নিজের মুসলমান হবার কথা প্রকাশ করতে সাহসাই তার মনে হতো যে সে যেন হিংস্র জন্তুদের জঙ্গলে প্রবেশ করেছে, সেখানে প্রতিটি পশু তাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবার জন্য ছুটাছুটি করছে। তার চাইতে অগ্রসর হয়ে যে লোক ইসলাম প্রচারের জন্য মুখ খুলত, সে তো যেন হিংস্র পশুগুলোকে ডেকে বলতো, এসো আমাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলো। এ কঠিন অবস্থাতেই বলা হয়েছে যে কোনো ব্যক্তির আল্লাহকে নিজের রব হিসেবে মেনে নিয়ে সোজা পথ অবলম্বন করা নিঃসন্দেহে অতি বড় মৌলিক নেক কাজ। কিন্তু সর্বোচ্চ স্তরের নেক কাজ হচ্ছে এ পরিবেশে ঘোষণা করে দেওয়া যে আমি মুসলমান এবং ফলাফলের পরোয়া না করে আল্লাহর বান্দাদেরই তারই দাসত্ব গ্রহণের প্রতি দাওয়াত দান করা এবং কাজ করতে গিয়ে নিজের আমলকে এতটুকু পবিত্র রাখা যেন ইসলাম ও ইসলামের পতাকাবাহীদের কোনো খুঁত বের করা সম্ভব না হয়। পৃষ্ঠা নম্বর 30। উত্তম নেকি দ্বারা মন্দের মোকাবিলা করা। সামনে অগ্রসর হয়ে বলা হয়েছে, হে নবী, ভালো আর মন্দ সমান নয়, মন্দের মোকাবেলা করো সে নেকি দিয়ে যা অতীব উত্তম। তাহলে দেখতে পাবে তোমার সাথে যাদের ছিল চরম শত্রুতা তারা হয়ে গেছে তোমার পরম বন্ধু। হামিম সাজদা 34। এ আয়াতে পূর্ণ তাৎপর্য বুঝতে হলে সে পরিবেশে পরিস্থিতিকে চোখের সামনে রাখতে হবে যে পরিবেশ পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মাধ্যমে তার অনুসারীদের এ হেদায়েত দেয়া হয়েছিল। তখন অবস্থা এরূপ ছিল যে দাওয়াত হকের বিরুদ্ধতা, চরম হঠকারিতা ও কঠিন আক্রমণাত্মক ভূমিকা দ্বারা করা হচ্ছিল। তার বিরুদ্ধে নানা হাতিয়ার ব্যবহার করা হচ্ছিল। বিরুদ্ধবাদীদের প্রতিটি ফৌজই তার বিরুদ্ধে জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি করার কাজে নিরত ছিল। তাকে এবং তার সঙ্গী সাথীদের নানা প্রকার কষ্ট, নির্যাতন ও পীড়া দেওয়া হচ্ছিল, যাতে অতিষ্ঠ হয়ে বেশ কিছু সংখ্যক মুসলমান দেশ ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার কাজ বন্ধ করে দেবার জন্য এরূপ কর্মসূচি তৈরি করা হয় যে গন্ডগোল ও হট্টগোলকারীদের একটা দল সব সময় তার পিছে লাগিয়ে রাখা হতো। যখনই তিনি দাওয়াতে হকের জন্য মুখ খুলতেন তখন তারা এমন হই হট্টগোল ও চিৎকার শুরু করত যেন তার কথাই কেউ শুনতে পেত না। বস্তুত এটা ছিল খুবই নাজুক পরিস্থিতি। এ পরিস্থিতিতে বাহ্যত দিন প্রচারের সমস্ত পথই বন্ধ দেখা যাচ্ছিল। ঠিক এরূপ অবস্থায় বিরুদ্ধবাদীদের দাঁত চূর্ণ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ হেদায়েত দেওয়া হয়। প্রথম কথাতেই বলা হয়েছে নেকি ও বদি তথা ভালো ও মন্দ এক নয়, মানে বাহত তোমাদের বিরুদ্ধবাদীরা পাপ ও অন্যায়ের যত বড় তুফানি সৃষ্টি করুক না কেন, তার মোকাবেলায় নেকি যতই দুর্বল, অসহায়, অক্ষমী মনে হোক না কেন, কিন্তু প্রকৃতপক্ষে বদি ও অন্যায় তার নিজ সত্তার দিক থেকেই দুর্বল ও অসহায়, আর এজন্যই শেষ পর্যন্ত তা চুরমার হয়ে যেতে বাধ্য হয়। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে তার স্বভাব প্রকৃতি অন্যায় ও পাপকে ঘৃণা না করে পারে না। পাপ ও অন্যায়ের সঙ্গী সাথীরাই শুধু নয়, তার পতাকাবাহীরা পর্যন্ত মনে মনে একথা অনুভব করে যে তারা মিথ্যাবাদী, জালেম ও নিজেদের স্বার্থের জন্য অন্যায়ভাবে হঠকারিতা করছে। এ জিনিসটাই অন্যদের মনে তাদের প্রতি আস্থা জন্মানোর পরিবর্তে তাদের নিজেদের দৃষ্টিতে নিজেদের মর্যাদা, পৃষ্ঠা নম্বর 31, বিনষ্ট করে, আর তাদের দিলের উপর একটা চোর বসে যায়।
যা প্রতিটি বিরুদ্ধবাদী পদক্ষেপের সময় তাদের সাহস ও সংকল্পকে ভিতরগত ভাবে দলন করতে থাকে। এ অন্যায় ও পাপের মোকাবেলায় যদি সে নেকি দ্বারা যা বাহ্যিকভাবে সম্পূর্ণ অসহায় অক্ষম বলে পরিলক্ষিত হয় নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে থাকে, তবে শেষ পর্যন্ত তা জয়ী হবে। কারণ একে তো নেকির মধ্যে এক বিরাট শক্তি নিহিত রয়েছে যা মানুষের দিলকে প্রভাবিত ও মোহময় করে তোলে। মানুষের নৈতিক চরিত্র যতই খারাপ ও বিকৃত হয়ে যাক না কেন, সে নিজের অন্তরে নেকির মর্যাদা অনুভব না করে পারে না। আর নেকি ও বদি যখন সম্মুখে সমরে লিপ্ত হয় এবং উভয়েরই আচ্ছাদিত মণিমুক্ত সর্বসাধারণের সামনে উন্মুক্ত হয়ে পড়ে, তখন দীর্ঘকালীন দ্বন্দ্ব সংগ্রামের পর খুব কম লোকই এমন থাকতে পারে যারা অন্যায় ও পাপের প্রতি শ্রদ্ধাহীন ও নেকির প্রতি আসক্তি ও উৎসর্গকৃত না হবে। দ্বিতীয় কথা বলা হয়েছে, পাপের মোকাবেলা শুধুমাত্র নেকি দ্বারা নয়, বরং এমন নেকি দ্বারা করতে হবে যা অতি উত্তম ও উচ্চমানের। অর্থাৎ কোনো ব্যক্তি তোমাদের সাথে অন্যায় আচরণ করলে তোমরা তাকে ক্ষমা করে দাও, এটা হবে নেক কাজ। আর উচ্চতম মনের নেক কাজ হবে যে ব্যক্তি তোমার অসদাচরণ করবে, সুযোগ পেলেই তোমরা তার ইহসান ও উপকার করবে। এর সুফল সম্পর্কে বলা হয়েছে, নিকৃষ্টতম শত্রুও শেষ পর্যন্ত প্রাণের বন্ধু হয়ে যাবে, কারণ এটাই মানব স্বভাব। কেউ গালি দিলে আপনি চুপ থাকুন, নিঃসন্দেহে এটা একটা নেকির কাজ হবে, কিন্তু গালিদানকারীর মুখ এতে বন্ধ হবে না। আর তার গালাগালের জবাবে যদি আপনি তার কল্যাণ কামনা করেন, তবে যত বড় নির্লজ্জ বিরুদ্ধবাদী হোক না কেন তাকে লজ্জিত হতেই হবে। অতঃপর আপনার বিরুদ্ধে খারাপ কথা তার জন্য আর সহজ ব্যাপার হবে না। এক ব্যক্তি আপনার ক্ষতি করার কোনো সুযোগই হাতছাড়া করে না, অথচ আপনি তার সমস্ত বাড়াবাড়ি সহ্য করে যাচ্ছেন। এতে হয়তো সে নিজের দুষ্কৃতির কাজে আরও সাহসী হবে। কিন্তু যদি এমন হয় যে কখনো তার কোনো ক্ষতি হতে যাচ্ছে আর আপনি সে ক্ষতি হতে তাকে রক্ষা করলেন, তবে সে আপনার পায়ের উপর পড়ে থাকতে বাধ্য, কারণ এরূপ নেকির মোকাবেলায় কোনো প্রকার দুষ্কৃতি টিকে থাকাই সম্ভব নয়। তা সত্ত্বেও এ নিয়মটাকেই কোনো স্থায়ী বা সাধারণ নিয়মে পরিণত করে নেয়া ঠিক নয় যে এ উচ্চ স্তরের নেকি প্রত্যেক জানের দুশ্মনকেই প্রাণের বন্ধু বানিয়ে দেবে। দুনিয়াতে এমন নিকৃষ্ট আত্মার লোকও হয়ে থাকে যে আপনি তাদের বাড়াবাড়ির জবাবে ক্ষমা এবং তাদের দুর্ব্যবহারের বিনিময়ে সদাচরণ করে যতই পূর্ণতার মানবিকতা দেখান না কেন, তাতে তাদের দংশনের বিন্দুমাত্র কম হয় না। কিন্তু এরূপ চরম নিকৃষ্ট মানুষ এতই কম পাওয়া যায় যতটা কম পাওয়া যায় পরম কল্যাণকামী মানুষ। পৃষ্ঠা নম্বর 32, হকের দাওয়াতের সবরের গুরুত্ব। অতঃপর বলা হয়, এ গুণ কেবল তাদের ভাগ্যে জুটে যারা ধৈর্য ধারণ করে, আর এ মর্যাদা লাভ করতে পারে কেবল তারাই যারা বড়ই ভাগ্যবান। হামিম সাজদা 53। মানে এ প্রেসক্রিপশন যদিও খুবই কার্যকর, কিন্তু এর ব্যবহার ও প্রয়োগের কোনো হাসি তামাশা ও খেলার ব্যাপার নয়। এজন্য বিরাট মনোবল ও বলিষ্ঠ আত্মার প্রয়োজন, দৃঢ় সংকল্প, বিরাট সাহসিকতা, ধৈর্য শক্তি ও আত্মসংযমের। সাময়িকভাবে কেউ হয়তো অন্যায়ের মোকাবেলায় বিরাট কোনো নেকি করেও ফেলতে পারে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু যেখানে কোনো ব্যক্তিকে বছরের পর বছর ধরে এসব বাতিলপন্থী দুষ্কৃতকারীদের মোকাবেলায় দিনের হকের খাতিরে ক্রমাগতভাবে লড়ে যেতে হয়, যারা যে কোনো নৈতিক সীমা লঙ্ঘন করতে কোনো প্রকার দ্বিধাবোধ করে না এবং শক্তি ও ক্ষমতার নেশায় থাকে মত্ত হয়ে, সেখানে নিরন্তর পাপের মোকাবেলায় নেকি তথা উচ্চমানের নেকি এবং একবারের জন্য সংযমের বাঁধ ভেঙে না যাওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর ব্যাপার নয়। এ কাজে সে ব্যক্তি করতে পারে যে প্রশান্ত মনে সত্য দিনের উন্নতি ও প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে, যে নিজের আত্মাকে জ্ঞান ও বুদ্ধি বিবেকের অনুগত করে নিয়েছে, যার মন মগজে নেকি ও সততা এমন গভীর শিকড় গেড়ে দিয়েছে যে বিরুদ্ধবাদীদের কোনো দুষ্কৃতি ও নোংরা আচরণ তাকে তার এ মহান মর্যাদা থেকে নিচে নামাতে ও ধৈর্যহীন করতে কামিয়াব হতে পারে না। আর এ যে বলা হলো, এ মর্যাদা কেবল তারাই লাভ করতে পারে যারা বড় ভাগ্যবান। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। অতি বড় উচ্চ মর্যাদার মানুষই এসব গুণাবলীতে গুণান্বিত হয়।
আর যিনি এসব গুণের অধিকারী হয়ে থাকেন, দুনিয়ার কোনো শক্তি তাকে সফলতার মানজিলে পৌঁছে থেকে বিরত রাখতে পারে না। নিকৃষ্ট স্তরের লোকদের হীন আচরণ, জঘন্য ষড়যন্ত্র ও অমানসিক কার্যকলাপ তাকে পরাস্ত করবে, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় চায়। অবশেষে বলা হয়েছে, তোমরা যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্রকার প্ররোচনা অনুভব করো তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। ওই আয়াত 36, পৃষ্ঠা নম্বর 33। শয়তান যখন দেখে হক ও বাতিলের দ্বন্দ্বে হীনতার মোকাবেলায় ভদ্র ও শালীন আচরণ এবং অন্যায় ও বদির মোকাবেলায় ন্যায় ও নেকির আচরণ গ্রহণ করা হচ্ছে, তখন সে কঠিন দুশ্চিন্তায় পড়ে যায়। সে চায় একবারও হলেও কোনো ক্রমে সত্য পথের মুজাহিদরা, বিশেষ করে তাদের নেতৃস্থানীয় লোকেরা, সর্বোপরি তাদের নেতা এমন কিছু ভুল করে বসুক যার ভিত্তিতে জনগণকে বলা যেতে পারে, দেখুন অন্যায় একতরফা হচ্ছে না। এক পক্ষ থেকে অন্যায় কিছু খারাপ আচরণ হয়ে থাকলেও অপর পক্ষের লোকেরাও তো তেমন উচ্চমানের লোক নয়। অমুক অন্যায় কাজটি তো শেষ পর্যন্ত তারাও করে বসেছে। সাধারণত মানুষের তো আর এতটুকু ক্ষমতা নেই যে তারা এক পক্ষের বাড়াবাড়ি ও অপর পক্ষের জবাবি কাজের মাঝে তুলনা করে দেখবে। তারা যতক্ষণ দেখতে পাবে যে বিরুদ্ধবাদীদের সর্বপ্রকার হীন, নিকৃষ্ট ও অন্যায় আচরণের মোকাবেলায় এসব লোকেরা শালীনতা, ভদ্রতা, নেকি ও ন্যায়পরায়ণতার পথ থেকে বিন্দু পরিমাণ সরছে না, ততক্ষণ তারা এদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হতে থাকবে। কিন্তু এদের দ্বারা যদি কোনরূপ অন্যায় আচরণ হয়ে বসে কিংবা তাদের মর্যাদার তুলনায় কোনো নিচু কাজ হয়ে যায়, তা অতি বড় কোনো বাড়াবাড়ি মোকাবেলাই হোক না কেন, তখন তাদের দৃষ্টিতে উভয় পক্ষই সমান হয়ে যায় এবং বিরুদ্ধবাদীরাও একটা শক্ত কথার জবাবে হাজারো গালি দেবার বাহানা পেয়ে যায়। এ নাজুক ব্যাপারটির ভিত্তিতেই এরশাদ হয়েছে যে শয়তানের ধোঁকা ও প্ররোচনা থেকে সতর্ক থাকো। সে তোমার খুবই খায় রখা ও দরদি বন্ধু সেজে তোমাকে প্ররোচিত উত্তেজিত করবে যে অমুক বাড়াবাড়ি তো কিছুতেই সহ্য করা যেতে পারে না, অমুক কথার দাঁত ভাঙার জবাব দিতে হবে। এ হামলার মোকাবেলায় তো লড়ে যাওয়া উচিত, নতুবা তো তোমাদের কাপুরুষ বলা হবে এবং তোমাদের যাবতীয় সুনাম ও প্রভাব প্রতিপত্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। এমন প্রতিটি অবস্থায় তোমরা যখন নিজেদের মধ্যে অবাঞ্ছিত উত্তেজনা ও প্ররোচনা অনুভব করবে, তখনই সতর্ক হয়ে যাবে যে নিশ্চয়ই এটা শয়তানের কাজ। সে তোমাদের ক্রোধান্ধ করে তোমাদের দ্বারা কোনো ভ্রান্ত পদক্ষেপ গ্রহণ করাতে চায়। সতর্ক হয়ে যাবার পর এমন ধারণা করে বসো না যে আমি আমার উত্তেজনা কন্ট্রোল করতে সক্ষম, শয়তান আমাকে দিয়ে কোনো ভুল পদক্ষেপে গ্রহণ করাতে পারবে না। নিজের এরূপ বিচার ক্ষমতা এবং সংকল্প শক্তির ধারণা শয়তানের আর একটা অতি ভয়ানক ধোঁকা। এসবের পরিবর্তে এ সময় তোমাদেরকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে, কারণ তিনি যদি তৌফিক দেন এবং হেফাজত করেন তবেই মানুষ ভুল ভ্রান্তি থেকে রক্ষা পেতে পারে। পৃষ্ঠা নম্বর 34। এ আয়াতের সর্বোত্তম তাফসির হচ্ছে সে ঘটনা যা ইমাম আহমদ রহমতুল্লাহি তার মুসনাদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেই এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালি দিতে থাকলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ তার গালাগাল শুনতে থাকলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে মুস্কি হাসছিলেন। শেষ পর্যন্ত হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জবাবে তিনিও একটা শক্ত কথা তাকে বলে দিলেন। তার মুখ থেকে সে কথাটা বের হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ অসন্তোষ হয়ে পড়লেন, যা তার চেহারা মোবারকে পরিস্ফুট হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে উঠে চলে গেলেন। হযরত আবু বকরও উঠে তার পিছু নিলেন এবং প্রতিমধ্যে এই ঘটনার কারণ জিজ্ঞেস করে আরজ করলেন, লোকটা আমাকে গালি দিতে থাকলে আপনি চুপচাপ মুস্কি হাসছিলেন, আর আমি তার জবাব দিলে আপনি অসন্তুষ্ট হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ তুমি চুপচাপ ছিলে ততক্ষণ তোমার সাথে একজন ফেরেশতা ছিল এবং তোমার পক্ষ থেকে লোকটাকে জবাব দিচ্ছিল, কিন্তু তুমি নিজেই যখন কথা বলে উঠলে তখন ফেরেশতার স্থলে শয়তান এসে বসলো। আমি তো শয়তানের সঙ্গে বসতে পারি না। সত্যের দাওয়াত দানকারীকে নিঃস্বার্থ হওয়া।
দাওয়াতে হকের ব্যাপারে দাওয়াত দানকারীর সম্পূর্ণ নিঃস্বার্থ হওয়া তার আন্তরিকতা ও সত্য পরায়ণতার এক সুস্পষ্ট দলিল। কুরআন মজিদে বারবার বলা হয়েছে, নবী আল্লাহর দিকে ডাকার যে কাজ করছেন তাতে তার নিজের কোনো স্বার্থ নেই, বরং তিনি তো নিজের আল্লাহর বান্দাদের কল্যাণের জন্যই নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। সূরা আনআমে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি বলে দিন, এ দাওয়াত ও তাবলীগের কাজের জন্য আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না, এ তো গোটা জগৎবাসীর জন্য সাধারণ উপদেশ ও নসিহত মাত্র। আয়াত 90। সূরা ইউসুফে বলা হয়েছে, আর হে নবী, এ কাজের জন্য তো আপনি তাদের নিকট কোনো পারিশ্রমিক দাবি করছেন না, এ তো গোটা জগৎবাসীর জন্য এক সাধারণ নসিহত মাত্র। আয়াত 104। পৃষ্ঠা নম্বর 35। বহত এ ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সম্বোধন কাফেরদের সমষ্টির প্রতি করা হয়েছে। তাদের একথা বোঝার উদ্দেশ্য যে, হে আল্লাহর বান্দারা, এ হটকারিতা কতই না অন্যায়। নবী যদি নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য দাওয়াত ও তাবলীগের কাজ চালু করতেন, কিংবা তিনি যদি নিজের জন্য কিছু চাইতেন, তাহলে তোমাদের অবশ্যই একথা বলার সুযোগ ছিল যে আমরা কোনো এ মতলবী ব্যক্তির কথা মেনে নেব। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তিনি একান্তই নিঃস্বার্থপর। তোমাদের এবং গোটা দুনিয়ার কল্যাণের জন্য তিনি নিঃস্বার্থভাবে একটা কথা পেশ করেছেন। তার সাথে কোনো খামাখা কেউ জিদ করবে? খোলা মনোমানসিকতা নিয়ে তার কথা শুনো, মন লাগলে তা মেনে নাও, আর মনে না চাইলে মেনে নিও না। সূরা মুমিনুনে বলা হয়েছে, হে নবী, আপনি কি তাদের কাছে কিছু চাচ্ছেন? আপনার জন্য আপনার রবের দানই উত্তম, আর তিনি উত্তম রিজিক দানকারী। আয়াত 72। অর্থাৎ ইমানদারির সাথে কোনো ব্যক্তি আপনার প্রতি এ অপবাদ দিতে পারবে না যে আপনি কোনো আত্মস্বার্থ হাসিল করার জন্য এ তৎপরতা চালাচ্ছেন। আপনার চমৎকার ব্যবসায় ছিল, অথচ এখন আপনি দারিদ্র নিমজ্জিত। গোটা কওম আপনাকে সম্মান ও মর্যাদার চোখে দেখত, সকলেই ইজ্জত ও সম্মান করত। এখন গালাগাল শুনছেন, পাথর নিক্ষেপ হচ্ছে, এমনকি আপনার জীবন পর্যন্ত মারাত্মক সংকটাবর্তে নিমজ্জিত। শান্তিতে বিবি বাচ্চাদের সাথে আনন্দময় দিনাতিপাত করছিলেন, আর এখন এমন কঠিন দ্বন্দ্ব সংঘাতে আপতিত হয়েছেন যে এক মুহূর্ত বিশ্রাম নেবার সময় নেই। সর্বোপরি এমন কথা নিয়ে ময়দানে নেমেছেন যার কারণে গোটা দেশ আপনার শত্রু হয়ে গেছে। কে বলবে এটা একজন স্বার্থপর মানুষের কাজ? স্বার্থপর ব্যক্তি তো কম ও কবির পক্ষে পক্ষপাতিত্ব করে তোড়ে জোড়ে নেতৃত্ব লাভের কোশেশ করে। আপনার মতো তারা এমন কথা নিয়ে ময়দানে নামে না যা আপনার কওমের স্বার্থের বিরুদ্ধে একটা বিরাট চ্যালেঞ্জ। আর আপনি তো শুরু থেকেই যে জিনিসটা শিকল কেটে আসছেন, যার ভিত্তিতে আরব মুশরিকদের উপর কুরাইশ কবিলার জমিদারি প্রতিষ্ঠিত। পৃষ্ঠা নম্বর 36। সূরা সাবায় বলা হয়েছে, হে নবী, আপনি বলে দিন, আমি যদি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চেয়েই থাকি তবে তো তোমাদের জন্যই। আমার পারিশ্রমিকের জিম্মাদার তো আল্লাহ, আর তিনি প্রতিটি ব্যাপারের সাক্ষ্য। প্রথম বাক্যাংশের দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে, আমি যদি সত্যি কোনো প্রতিফল চেয়ে থাকি তবে তা তো তোমাদের জন্য। আর দ্বিতীয় অর্থ হচ্ছে, আমি যদি সত্যি কোনো প্রতিফল চেয়ে থাকি তবে তা তোমাদেরই কল্যাণ ছাড়া আর কিছুই নয়। বাক্যের শেষাংশের তাৎপর্য হচ্ছে, অভিযোগ ও অপবাদ দানকারীর যে অপবাদ ইচ্ছে দিতে থাকুক, আল্লাহই সবকিছু জানেন। আমি যে একজন নিঃস্বার্থ মানুষ, ব্যক্তিগত কোনো স্বার্থে এ কাজ করছি না, এ ব্যাপারে আল্লাহই সাক্ষ্য। সূরা সোয়াদে বলা হয়েছে, হে নবী, আপনি বলে দিন, এ দিন প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আর না আমি বানোয়াটকারীদের অন্তর্ভুক্ত। আয়াত 86। আমি যে সমস্ত লোকদের অন্তর্ভুক্ত নই যারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য মিথ্যা দাবি নিয়ে উত্থিত হয় এবং তারা যা নয় তা হয়ে বসার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এ কথাটা কেবল মক্কার কাফিরদের জানানোর জন্যই বলা হয়নি, বরং এ কাফিরদের মধ্যে অতিবাহিত তার নবুয়ত পূর্ববর্তী 40টি বছরের জিন্দেগিতেই এর সাক্ষ্য হিসেবে মওজুদ রয়েছে। মক্কার ছোট ছোট ছেলেমেয়েরাও জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বানোয়াট লোক নন। গোটা কওমের একজন ব্যক্তিও তার মুখ দিয়ে এমন কোনো কথা কখনো শোনেননি যাতে তিনি কিছু
কিছু একটা হতে চান এবং নিজেকে প্রভাবশালী করবার চেষ্টা করছেন বলে সন্দেহ করবার কোনো অবকাশ থাকতে পারে। পৃষ্ঠা নম্বর 37। সূরা আত-তুর ও সূরা কলমের বলা হয়েছে, হে নবী, আপনি কি এদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছেন যে এরা জোরপূর্বক আদায় করা জরিমানার বোঝার তলায় পড়ে নিষ্পেষিত হচ্ছে? তুর 4 কলম 46। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নয়, মূলত কাফেরদের প্রতি প্রশ্নটি করা হয়েছে। এর তাৎপর্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছ থেকে যদি পারিশ্রমিক চাইতেন কিংবা ব্যক্তিগত কোনো ফায়দা হাসিল করার জন্য এসব তৎপরতা চালাতেন, তবে তার কাছ থেকে দূরে সরে যাবার ব্যাপার তোমাদের নিকট অত্যন্ত একটা যুক্তিসঙ্গত কারণ থাকত। কিন্তু তোমরা নিজেরাই জানো যে তিনি তার এ দাওয়াতের ব্যাপারে সম্পূর্ণ নিঃস্বার্থ এবং কেবলমাত্র তোমাদের কল্যাণের জন্যই তিনি প্রাণপাত করছেন। তাহলে তোমরা যে শান্ত মনে তার কথাও শুনতে প্রস্তুত নও, এর কারণ কি থাকতে পারে? এ প্রশ্নটি একটা সূক্ষ্ম বিদ্রূপ নিহিত রয়েছে। সারা দুনিয়ার কৃত্রিম ধর্মনেতা এবং ধর্মীয় আস্তানা সমূহের সেবায়তদের মতো আরবেও মুশরিকদের ধর্মীয় নেতা ও পণ্ডিত পুরোহিতরা প্রকাশ্যভাবে ধর্মীয় ব্যবসা চালাতো। এ প্রসঙ্গেই তাদের সামনে এ প্রশ্ন রাখা হয় যে একদিকে এসব ধর্মীয় ব্যবসায়ীরা প্রকাশ্যভাবে তোমাদের নিকট নজর নিয়াজ এবং প্রতিটি ধর্মীয় কাজ পালন করার জন্য পারিশ্রমিক আদায় করে থাকে, অপরদিকে এক ব্যক্তি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে উপরন্তু নিজের ব্যবসা বাণিজ্য বরবাদ করে তোমাদেরকে অত্যন্ত যুক্তি প্রমাণ সহকারে দিনের সোজা সঠিক পথ প্রদর্শন করবার চেষ্টা করছেন। এখন বলো, এটা তোমাদের সুস্পষ্ট আকলি ছাড়া আর কি যে তোমরা এ মহান ব্যক্তি থেকে পৃষ্ঠ প্রদর্শন করছো এবং ওইসব ধর্ম ব্যবসায়ীদের প্রতি দৌড়ে যাচ্ছ? এ প্রসঙ্গে একটিমাত্র আয়াত আছে যেটি নিয়ে কিছুটা তর্কের অবকাশ আছে। আয়াতটি হচ্ছে, হে নবী, এ লোকদের বলে দিন, এখানে আমি তোমাদের কাছে কোনো প্রকার পারিশ্রমিক দাবিদার নয়, তবে নৈকট্যের ভালোবাসা অবশ্যই পেতে চাই। আর সূরা 23। এখানে নৈকট্য শব্দটি সত্যিকার তাৎপর্য নিয়ে মুফাসসিরদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। পৃষ্ঠা নম্বর 38। একদল এর অর্থ আত্মীয়তার সম্পর্ক বুঝেছেন এবং আয়াতটির তাৎপর্য এরূপ বলে বর্ণনা করেছেন যে এ কাজে আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু এটা অবশ্যই চাই যে তোমরা কুরাইশরা তোমাদের ও আমার মধ্যকার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তোমাদের তো কর্তব্য ছিল আমার কথা মেনে নেয়া, কিন্তু তা যদি নাই মানো তবে অন্তত সারা আরবের মধ্যে তোমরাই আমার দুশমনির জন্য অগ্রণী ভূমিকা পালন করো না। এ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির, যা বহু সংখ্যক রাবির সূত্রে ইমাম আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে জারির, তাবারানি, বাইহাকি এবং ইবনে সায়াদ প্রমুখ উদ্ধৃত করেছেন। মুজাহিদ, ইকরামা, কাতাদা, সুদ্দি, আবু মালেক, আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম, দাহাক, আতা ইবনে দিনার এবং অন্যান্য বড় মুফাসসিরগণও এ তাফসিরি করেছেন। দ্বিতীয় দল কর্ব, নৈকট্য, কর্ব ও নিকটত্ব অর্থে গ্রহণ করেছেন। তাদের দৃষ্টিতে আয়াতটির তাৎপর্য হচ্ছে, এ কাজে আমি তোমাদের কাছে এতটুকু ছাড়া আর কিছুই চাইব না যে তোমাদের মাঝে আল্লাহর নৈকট্যের ভাব জাগ্রত হোক, অর্থাৎ তোমরা ঠিক হয়ে যাও, ব্যাস এটাই আমার পুরস্কার। এ তাফসির হযরত হাসান বসরি রহমতুল্লাহি থেকে বর্ণিত। এর সমর্থনে কাতাদা থেকেও একটি কথার উদ্ধৃতি রয়েছে। এমনকি তাবারানির বর্ণনায় এর সমর্থনে হযরত ইবনে আব্বাসেরও একটা মত উদ্ধৃত হয়েছে। কোরআন মজিদের অন্য জায়গায় এ বিষয়টা নিম্নোক্ত ভাষায় ইরশাদ হয়েছে, এ লোকদের বলে দাও, এ কাজে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আবার পারিশ্রমিক হচ্ছে এই যে যার ইচ্ছা সে নিজের খোদার পথ গ্রহণ করবে। ফুরকান 57। তৃতীয় দল কর্ব শব্দের অর্থ করেছেন কর্ব আত্মীয় স্বজন। তাদের দৃষ্টিতে আয়াতটির তাৎপর্য হচ্ছে, তোমরা আমার নৈকটত্বীয়দের ভালোবাসবে, এছাড়া এ কাজের আর কোনো পুরস্কারই আমি তোমাদের কাছে চাই না। অতঃপর এ দলের কেউ কেউ মনে করেন নিকটাত্মীয় বলতে আব্দুল মুত্তালিবের গোটা বংশধরদেরই বোঝায়, আর কেউ কেউ কেবলমাত্র হযরত আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের সন্তানদের পর্যন্ত এটাকে সীমাবদ্ধ মনে করেন। হযরত যায়েদ ইবনে, পৃষ্ঠা নম্বর 39, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ও আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে এ তাফসিরি বর্ণিত হয়েছে।
আবার কোন কোন বর্ণনায় এ তাফসির ইবনে আব্বাস ও হযরত আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন এর বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু কয়েকটি কারণে এ তাফসির কিছুতেই গ্রহণযোগ্য নয়। প্রথমত, মক্কায় যখন সূরা আশ-শুরা নাজিল হয় তখন হযরত আলী ও ফাতিমার বিয়েই হয়নি, সন্তান হওয়া তো দূরের কথা। আর আব্দুল মুত্তালিবের বংশধররাও সকলেই তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হয়নি, বরং তাদের অনেককেই প্রকাশ্যভাবে দুশমনদের সঙ্গী সাথী ছিল। আবু লাহাবের দুশমনী তো গোটা দুনিয়া জানে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় কেবল আব্দুল মুত্তালিবের বংশধরাই ছিল না, তার মাতা, তার পিতা ও সম্মানিতা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে কুরাইশদের সব ঘরেই তার আত্মীয় এগানা ছিল। এমনি করে কুরাইশদের সকল ঘরেই তার মহত্তম সাহাবীরা যেমন বর্তমান ছিলেন, তেমনি নিকৃষ্টতম দুশমনরাও বর্তমান ছিল। এসব নিকৃষ্ট লোকদের মধ্যে কেবল আব্দুল মুত্তালিবের বংশধরকেই নিজের আত্মীয় বলে আখ্যা দেয়া এবং তাদের জন্য বিশেষ ভালোবাসা পাবার আবেদন জানানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কি করে সম্ভব ছিল? এ ব্যাপারে তৃতীয় কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, একজন নবী যিনি অতি উন্নত মর্যাদায় অবস্থান করেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দান করেন, সে উচ্চতম মর্যাদায় অভিষিক্ত থেকে এ মহান কাজের জন্য পারিশ্রমিক চাওয়া যে তোমরা আমার আত্মীয় স্বজনকে মহব্বত করো, নিতান্তই নিচু স্তরের কাজ। কোন রুচি সম্পন্ন ব্যক্তি এমনকি কল্পনাও করতে পারে না যে আল্লাহ তার নবীকে এমন কথা শিক্ষা দেবেন আর নবী কুরাইশদের সামনে দাঁড়িয়ে এমন কথা বলবেন। কুরআন মজিদে আম্বিয়া কিরামের যেসব কাহিনী আলোচিত হয়েছে তাতে আমরা দেখতে পাই, প্রত্যেক নবী তার জাতির লোকদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো মহান আল্লাহর দায়িত্বে রয়েছেন। ইউনুস ৭:২, হুদ ২৯:৫১, আশ-শুআরা ১০৯, ১২৭, ১৪৫, ১৬৪, ১৮০। সূরা ইয়াসিনের নবীর সত্যতা যাচাই মানদণ্ড হিসেবে বলা হয়েছে, নবী তার দাওয়াতি কাজের সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে থাকেন। আয়াত ২১। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কোরআন মজিদে বলানো হয়েছে, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এ সম্পর্কে আয়াত উপরে উদ্ধৃত হয়েছে। অতঃপর একথা বলার কি অবকাশ আছে যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দানের যে কাজ আমি করছি তার বিনিময়ে তোমরা আমার আত্মীয় স্বজনকে ভালোবাসো। এরপর যখন আমরা দেখি এ ভাষণ ইমানদারদের নয় বরং কাফেরদের সম্বোধন করা হয়েছে, তখন এমন বক্তব্য আরো পৃষ্ঠা নম্বর 40 অধিক অযাচিত বলে দৃষ্টিগোচর হয়। উপর থেকে গোটা ভাষণেই কাফেরদের সম্বোধন করা হয়েছে, আর সম্মুখের সম্বোধনও তাদেরই প্রতি। কথার এ প্রাসঙ্গিকতায় বিরুদ্ধবাদীদের কাছ থেকে কোনো প্রকার পারিশ্রমিক চাওয়ার প্রশ্ন শেষ পর্যন্ত কেমন করে সৃষ্টি হতে পারে? পারিশ্রমিক ওইসব লোকদের কাছেই চাওয়া যায় যাদের দৃষ্টিতে কাজটা খুবই মূল্যবান এবং যাদের জন্য তিনি তাদের এ মূল্যবান কাজটির সুব্যবস্থা করেছেন। কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ মহান কাজের কি মূল্যটা দিচ্ছিল যে তিনি তাদের বলতে পারেন, আমি যে তোমাদের এ বিরাট খেদমত আঞ্জাম দিচ্ছি এর বিনিময়ে তোমরা আমার আত্মীয় স্বজনকে ভালোবাসো। বরং তারা তো উল্টায় এই কাজটাকে বিরাট দোষ ও অপরাধ মনে করছিল, যার কারণে তারা তার প্রাণ পর্যন্ত নাশ করতে চেয়েছিল। দাওয়াতি কাজের সূচনায় পরকালীন ধারণা বিশ্বাসের প্রতি অধিকতর গুরুত্ব প্রদান। মক্কা মুআজ্জামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের কাজ আরম্ভ করেন তখন তার এ কাজের ভিত্তি ছিল তিনটি। প্রথমত, খোদাইয়ের ব্যাপারে আল্লাহর সাথে আর কাউকে শরীক মানা যাবে না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তাকে স্বীয় রসুল মনোনীত করেছেন। তৃতীয়ত, একদিন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অতঃপর আর একটি পৃথিবী বানানো হবে। এখন আদি থেকে অন্ত পর্যন্তকার সমস্ত মানুষকে পুনরুত্থিত করা হবে এবং ঠিক সে দেহ ও শরীর সহ হাসরের ময়দানে উপস্থিত করানো হবে যে দেহ ও শরীর নিয়ে দুনিয়াতে কাজ করছিল। অতঃপর তাদের আকীদা, বিশ্বাস ও যাবতীয় কাজকর্মের হিসাব নেওয়া হবে। এই হিসেব নিকেশে যারা ঈমানদার ও সৎ প্রমাণিত হবে তারা চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যারা কাফের ও ফাসেক প্রমাণিত হবে তারা চিরকালের জন্য জাহান্নামবাসী হবে। এর তিনটি কথার প্রথম কথাটি মেনে নেওয়া যদিও মক্কাবাসীদের জন্য কঠিন ব্যাপার ছিল, কিন্তু তথাপি তারা আল্লাহর অস্তিত্বের অস্বীকারী ছিল না। আল্লাহকে সর্বশ্রেষ্ঠ রব, সৃষ্টিকর্তা এবং রেজেকদাতা হিসেবেও তারা মানত এবং আল্লাহকে ছাড়া অন্য যাদের তারা উপাস্য রূপে গ্রহণ করেছিল সেগুলোকেও আল্লাহর সৃষ্টি বলেই তারা স্বীকার করত।
সুতরাং তাদের সাথে কেবলমাত্র বিরোধ ছিল খোদার গুণাবলী, ক্ষমতা, ইখতিয়ার ও ইলহার মূল সত্তায় ওইসব উপাস্যদের কোনো অংশীদারিত্ব আছে কি নেই এ বিষয় নিয়ে। দ্বিতীয়ত, কথাটা মক্কার লোকেরা মেনে নিতে প্রস্তুত ছিল না, কিন্তু তাদের পক্ষ একথা স্বীকার করা অসম্ভব ছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করার। পৃষ্ঠা নম্বর 41। পূর্বে সুদীর্ঘ 40টি বছর তাদের মাঝেই জীবনযাপন করেছিলেন এবং দীর্ঘ সময় তারা তাকে কখনো মিথ্যাবাদী, ধোঁকাবাজ কিংবা আত্মস্বার্থপরতার জন্য অবৈধ পন্থা অবলম্বনকারী হিসেবে দেখতে পায়নি। তারা তো সবসময় তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সুস্থ মস্তিষ্ক এবং উন্নত নৈতিক চরিত্রের সমর্থক ও প্রশংসাকারী ছিল। এ কারণে হাজারো টালবাহানা ও অভিযোগ রচনা সত্ত্বেও তা অন্য লোকদের বিশ্বাস করানো তো দূরের কথা, স্বয়ং তাদের পক্ষেও তাদের এসব কথা সত্য বলে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব ব্যাপারে সত্যবাদী ও সত্যপন্থী, তখন কেবলমাত্র রেসালাতের দাবির ব্যাপারে মায়াজাল্লাহ মিথ্যাবাদী কেমন করে হতে পারে? এমনই করে প্রথম দুটি কথা মক্কাবাসীদের এত বেশি আপত্তিকর ছিল না যতটা আপত্তিকর ছিল তৃতীয় কথাটি তাদের সম্মুখে পেশ করা হলে এটা নিয়েই তারা সর্বাধিক বিদ্রূপ করে। এ ব্যাপারটি তারা শুনে সবচাইতে বেশি বিস্ময় ও হয়রানি প্রকাশ করল এবং তারা এটাকে অযৌক্তিক ও অসম্ভব মনে করে বিভিন্ন স্থানে তা ধারণার অতীত, গ্রহণ অযোগ্য বলে প্রচার করতে লাগলো। অথচ ইসলামে আনার জন্য তাদেরকে পরকালের প্রতি বিশ্বাসী বানানো ছিল অপরিহার্য। কারণ পরকালের সম্ভাব্যতা স্বীকার করে না নিলে হক ও বাতিলের নির্ভুল চিন্তার পদ্ধতি গ্রহণ, ভালো মন্দ নির্বাচনের মেরুদণ্ড পরিবর্তন ও দুনিয়া পূজার পথ পরিহার করে ইসলাম প্রদর্শিত পথে চলা তাদের পক্ষে একান্তই অসম্ভব ছিল। এজন্যে মক্কা মুআজ্জমায় অবতীর্ণ প্রাথমিক যুগের সূরাগুলোতে সর্বাধিক প্রচেষ্টা চালানো সহ হয়েছে পরকাল বিশ্বাসকে মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করে দেবার জন্য। অবশ্য সেজন্য দলিল প্রমাণ পেশ করার ক্ষেত্রেও এমন পদ্ধতি অবলম্বন করা হয় যাতে লোকদেরকে মনে তৌহিদের ধারণা আপনাতেই বসে যায়। মাঝে মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন মজিদের সত্যতা প্রমাণের যুক্তি প্রমাণও সংক্ষেপে আলোচনা করা হয়েছে। পৃষ্ঠা নম্বর 42। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াতের 3 বছর। গোপন দাওয়াতের 3 বছর। আল্লাহ তার নবীকে রিসালাতের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য বিশেষ হিকমত শিক্ষা দিয়েছেন। সে অনুযায়ী তিনি নিজ কর্ম তৎপরতার সূচনাতেই নবুয়তের ঘোষণা এবং সাধারণ দাওয়াত দেওয়ার কাজ শুরু করেননি, বরং যেসব সৎকর্মশীল ব্যক্তি নিছক দলিল প্রমাণ ও বুদ্ধি যুক্তির মাধ্যমে তৌহিদকে গ্রহণ ও শিরকে পরিত্যাগ করতে সম্মত ছিলেন, প্রাথমিক 3 বছরে তিনি গোপন পদ্ধতিতে তাদের নিকট ইসলামকে পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। এছাড়া এমন কিছু বিশ্বস্ত লোকের নিকটও এ কাজের কথা প্রকাশ করা হতো যাদের ব্যাপারে নির্ভর করা যেত যে তারা সে সময় পর্যন্ত আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা ও প্রকাশ্য আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করার সিদ্ধান্ত না দেন। এ কাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর প্রভাব সবচাইতে বেশি কার্যকর প্রমাণিত হয়। এ কারণেই তাবারি ও ইবনে হিশাম লিখেছেন, তিনি ছিলেন খুবই মিশুক ও প্রফুল্ল চিত্ত। সুতরাং সুকুমার গুণাবলীর কারণে তার কওমের মধ্যে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। কুরাইশদের মধ্যে তার চাইতে বড় বংশ বিশারদ আর কেউ ছিল না। কুরাইশদের ভালো ও মন্দ লোকদের পরিচয় এবং লোকদের দোষগুণ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর চাইতে বেশি ওয়াকিফাল আর কেউ ছিল না। ব্যবসায় ছিল তার পেশা। সুন্দর পরিচ্ছন্ন লেনদেনে তিনি ছিলেন খ্যাতিমান। কওমের লোকেরা তার জ্ঞান, ব্যবসায় এবং উত্তম আচরণের কারণে তার সাথে অধিক মেলামেশা ও উঠাবেশা করত। এর সুযোগের সদ্ব্যবহার করে এর সময় তিনি নির্ভরযোগ্য ও আস্থাবান লোকদের কাছে দাওয়াত পৌঁছে দেন। তার দাওয়াতে আকৃষ্ট হয়ে বেশ কিছু সংখ্যক লোক মুসলমান হয়ে যান। অতঃপর যে ব্যক্তি মুসলমান হচ্ছিলেন তারা তাদের বন্ধু মহলের সৎ লোকদের নিকট ইসলামের বাণী পৌঁছে দিচ্ছিলেন। এ সময় মুসলিমগণ মক্কার অর্জন আস্থানা সমূহে চুপিসারে নামাজ পড়তেন যেন তাদের ধর্ম পরিবর্তন কেউ জানতে না পারে। পাদটিকা মাওলানা মওদুদীর সিরাতে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের 2য় খণ্ডের 4র্থ অধ্যায় থেকে গৃহীত। 1. তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে উসমান, কিন্তু তার কুনিয়াত আবু বকর।
এত বেশি খ্যাতি লাভ করল যে এর প্রভাবে আসল নাম চাপা পড়ে যায়। জমখসরি লিখেছেন, পবিত্র স্বভাব চরিত্রে ও আচার আচরণের কারণে তাকে আবু বকর বলা হতো। জাহেলি যুগেই তিনি এ নামে খ্যাতি লাভ করেন। গ্রন্থাগার, পৃষ্ঠা নম্বর 43। দারে আরকামে দাওয়াতের কেন্দ্র ও ইজতেমা কায়েম। মাত্র 2.5 বছর অতীত হয়েছে। এ সময় এমন এক ঘটনা ঘটে যাতে মক্কার কাফিরদের সাথে সময় হওয়ার পূর্বেই সংঘর্ষ বাধার আশঙ্কা দেখা দেয়। ইবনে ইসহাক থেকে বর্ণিত, একদিন মক্কার মুশরিকরা মুসলমানদেরকে কোনো একটি ঘাঁটিতে নামাজরত অবস্থায় দেখে ফেলে এবং দুর্বল কাপুরুষ বলে গালি দিতে আরম্ভ করে। কথা বাড়াতে বাড়াতে উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধে। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির প্রতি উটের হাড় নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। ইবনে জারির এবং ইবনে হিশাম সংক্ষিপ্ত আকারে এই ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু হাফেজ উমাভি তার মাগাজি গ্রন্থে ঘটনার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করে বলেছেন, যে ব্যক্তির মাথা কেটে গিয়েছিল সে ছিল বনি তাইমের আব্দুল্লাহ ইবনে খাতাল। এই ঘটনা সংঘটিত হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিলম্বে সাফা পর্বতের সন্নিকটে অবস্থিত হযরত আরকামের বাড়িতে মুসলমানদের ইজতিমা এবং দাওয়াত ও তাবলীগের কেন্দ্র বানিয়ে নেন। মুসলমানরা এখানে একত্রিত হয়ে নামাজ পড়ত এবং যেসব লোক গোপনে মুসলমান হতে চায় তারাও এখানে আসতে থাকে। ইসলামের ইতিহাসে এই ঘরে আরকাম চিরখ্যাতিনামা। গোপন দাওয়াতের 3 বছর পরিসমাপ্তির পর প্রকাশ্যে সাধারণ দাওয়াত শুরু হবার পরও এই দারে আরকামি মুসলমানদের কেন্দ্র ছিল। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। এখানে এসেই মুসলমানরা তার কাছে একত্রিত হতো এবং শেবে আবু তালিবে অন্তরীণ হওয়া পর্যন্ত এ বাড়ি ইসলামী দাওয়াতের কেন্দ্রীয় মর্যাদায় অভিষিক্ত ছিল। 3 বছর গোপন দাওয়াতের খতিয়ান। প্রকাশ্য দাওয়াত সংক্রান্ত আলোচনার পূর্বে 3 বছর গোপন দাওয়াতে কি পরিমাণ কাজ হলো তার প্রতিবেদন দেখে নেওয়া যাক। কুরাইশদের কোন কোন কবিলার কোন কোন ব্যক্তি মুসলমান হলেন? কুরাইশ, মাওলা, কৃতদাস এবং কৃতদাসীদের মধ্যে কারা ইসলাম কবুল করলেন তাও খতিয়ে দেখা যাক। ব্যাপক গবেষণা ও অনুসন্ধানের পর সংগ্রহ করা নামসমূহের তালিকা আমরা নিম্নে লিপিবদ্ধ করলাম, যা আরো কোথাও একত্রে লিপিবদ্ধ নেই। পাদটিকা 1। মাওলা সেই কৃতদাসকে বলা হয় যাকে তার মালিক আজাদ করে দেয়া সত্ত্বেও সে তার সাবেক মালিকের সাথে সম্পর্ক রাখে। গ্রন্থাগার, পাদটিকা 2। নবুয়াত লাভের সাথে সাথে যে 4 জন সৌভাগ্যবান ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন তাদের এই তালিকার ঊর্ধ্বে রাখা হয়েছে। তারা হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুবাদক। পাদটিকা 3। মহিলাদের উল্লেখ আমরা অধিকাংশ ক্ষেত্রে তাদের স্বামী এবং পুত্রদের সাথে করব, অবশ্য কোথাও তাদের বংশের সাথে তাদের কথা উল্লেখ করে দেব। গ্রন্থাগার, পৃষ্ঠা নম্বর 44। বনি হাশিম। 1 জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 তার স্ত্রী আসমা বিনতে উমাইস খাসআমি, ইনি ছিলেন অকুরাইশ। 3 সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হযরত জুবায়েরের মা। 4 আরওয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং তুলাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর মা। বনি আব্দুল মুত্তালিব। 5 উবাইদা ইবনে হারিস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি আব্দে শামস ইবনে আব্দে মান্নাফ। 6 আবু হুজাইফা ইবনে উতবা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7 তার স্ত্রী সাহলা বিনতে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। বনি উমাইয়া। 8 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 তার মাতা আরওয়া বিনতে কুরাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 খালিদ ইবনে সাইদ ইবনে আস ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিতা সাইদের কুনিয়াত ছিল আবু উহাইয়া। 11 তার স্ত্রী উমাইমা বিনতে খালফ খোজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ কেউ এর নাম উমাইনা লিখেছেন। 12 উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথমে উবাইদুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী ছিলেন, পরে উম্মুল মুমিনিনের মর্যাদা লাভ করেন। বনি উমাইয়ার মিত্র গোত্র সমূহ থেকে। 13 আব্দুল্লাহ ইবনে জাহাস ইবনে রিয়াব
14 আবু আহমদ ইবনে জাহশ, 15 উবাইদুল্লাহ ইবনে জাহাস। এরা ছিলেন বনি গনম বিন দুদানের লোক, হুজুরের ফুফু উমাইমা বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র এবং উম্মুল মুমিনুন জয়নব বিনতে জাহাসের ভ্রাতৃবৃন্দ। বনি তাইম 16 আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। 17 উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরের স্ত্রী এবং হযরত আয়েশা ও আব্দুর রহমান ইবনে আবু বকরের মা। 18 তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 19 তার মাতা সাবা বিনতে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহা। 20 হারিস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি তাইমের মিত্র গোত্র থেকে 21 শুয়াইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি আসাদ ইবনে আব্দুল উজ্জা। 22 জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজার ভাতিজা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। 23 খালিদ ইবনে হেজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হেজামের ভাই এবং হযরত খাদিজার ভাতিজা। 24 আসওয়াদ ইবনে নওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 25 আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি আব্দুল উজ্জা ইবনে কুসাই। 26 ইয়াজিদ ইবনে জামআ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পদটিকা 1 এই ব্যক্তি স্ত্রী হযরত উম্মে হাবিবাকে সঙ্গে নিয়ে হাবশায় হিজরত করে এবং সেখানে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করে। পৃষ্ঠা নম্বর 45 বনি জুহারা। 27 আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 28 তার মাতা শিফা বিনতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 29 সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম ছিল মালিক ইবনে ওয়াহিব। 30 তার ভ্রাতা উমাইর ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 31 তার ভ্রাতা আমের ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 32 মুত্তালিব ইবনে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফের চাচাতো ভাই। 33 তার স্ত্রী রামলা বিনতে আবি আউফা সাহমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 34 তুলাইব ইবনে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 35 আব্দুল্লাহ ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের দিক থেকে ইনি ইমাম জোহরীর নানা ছিলেন। বনি জুহরার মিত্রদের মধ্য থেকে। 36 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হুজাইল গোত্রের লোক, বনি জুহরার মিত্র হিসেবে মক্কায় বসবাস করতেন। 37 উতবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাই। 38 মিকদাদ ইবনে আমরুল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস তাকে মিত্র করে রেখেছিলেন। 39 খাব্বাব ইবনে ইরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 সুরাহবিল ইবনে হাসান আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 41 জাবির ইবনে হাসনা আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাহবিলের ভ্রাতা। 42 জুনাদা ইবনে হাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাহবিলের ভাই। বনি আদি। 43 সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর ভগ্নিপতি ও চাচাতো ভাই। 44 তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের বোন। 45 জায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের বড় ভাই। 46 আমের ইবনে রাবিয়া আল আনাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন বনি আদির মিত্র। খাত্তাব তাকে পুত্র বানিয়ে রেখেছিলেন। আবু আব্দুল্লাহ আনাসি ছিল তার কুনিয়াত। 47 তার স্ত্রী লাইলা বিনতে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 48 মামার ইবনে আব্দুল্লাহ ইবনে নাদমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 49 নুয়াইম ইবনে আব্দুল্লাহ আন-নাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 50 আদি ইবনে নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 51 উরওয়া ইবনে আবু উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসের মায়ের পক্ষের ভাই। 52 মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সুয়াইদ ইবনে হারিসা ইবনে নাদলা। বনি আদির মিত্রদের মধ্য থেকে 53 ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ একে খাত্তাব চুক্তিবদ্ধ করে আশ্রয় দিয়ে রেখেছিলেন। 54 খালিদ ইবনে বুকাইর ইবনে আবদে ইয়ালিল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 55 ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 56 আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 57 আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি আব্দুদ্দার। 58 মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 59 আবু রুম ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাবের ভ্রাতা। 60 ফিরাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 জহম ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃষ্ঠা নম্বর 46 বনি জুমাহ। 62 উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 63 তার ভাই
কুদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু 64, তার ভাই আব্দুল্লাহ ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু 65, সায়েব ইবনে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু 66, মামার ইবনে হারিস ইবনে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু 67, তার ভাই হাতেব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 68, তার স্ত্রী ফাতেমা বিনতে মুজাল্লাল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহা 69, মামারের ভাই খাত্তাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 70, তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু 71, সুফিয়ান ইবনে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু 72, নুবাইহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি সাহাম 73, আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 74, খুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের জামাই উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী 75, হিশাম ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 76, হারিস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু 77, তার পুত্র বশির ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 78, তার অপর পুত্র মামার ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 79, কায়েস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুজাইফার ভাই 80, আবু কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 81, আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 82, সাইব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 83, হাজ্জাজ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 84, বেশর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 85, সাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি সাহমের মৃত্যুদের মধ্য থেকে 86, উমাইর ইবনে রিজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 87, মাহমিয়া ইবনে জাউজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন হযরত আব্বাসের স্ত্রী উম্মুল ফদলের মায়ের পক্ষের ভাই। বনি মখজুম 88, আবু সালামা আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই এবং দুধ ভাই, উম্মুল মুমিনুন উম্মে সালামার প্রথম স্বামী। 89, তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এবং তার স্বামী আবু সালামা আবু জেহেলের নিকটের আত্মীয় ছিলেন। 90, আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারে আরকামের কথা আগেই উল্লেখ করা হয়েছে। 91, আইয়াস ইবনে আবু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মায়ের পক্ষের ভাই এবং হযরত খালিদ ইবনে ওলীদের চাচাতো ভাই। 92, তার স্ত্রী আসমা বিনতে সালেমা তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহা। 93, ওলীদ ইবনে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 94, হিশাম ইবনে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 95, সালামা ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 96, হাশেম ইবনে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বার ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 98, তার ভ্রাতা আব্দুল্লাহ ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি মাখজুমের মিত্রদের মধ্য থেকে 99, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসিরের পিতা। 100, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 101, তার ভাই আব্দুল্লাহ ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃষ্ঠা নম্বর 47। বনি আমের ইবনে লুয়াই 102, আবু সাবরা ইবনে রুহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু বাররাহ বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র। 103, তার স্ত্রী উম্মে কুলসুম বিনতে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জান্দালের ভগ্নী। 104, আব্দুল্লাহ ইবনে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 105, হাতেম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইল ইবনে আমরের ভাই। 106, সালিম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইল ইবনে আমরের ভাই। ইয়াসাবা গ্রন্থে তাকে সুহাইল ইবনে আমরের ভাতিজা বলা হয়েছে। 107, সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইল ইবনে আমরের ভাই এবং উম্মুল মুমিনুন হযরত সাউদা বিনতে জামাআর প্রথম স্বামী। 108, তার স্ত্রী সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুকরানের মৃত্যুর পর তিনি উম্মুল মুমিনুন মর্যাদা লাভ করেন। 109, শালিত ইবনে আমরের স্ত্রী ইয়াকাজা বিনতে আলকামা। ইসাবা গ্রন্থে উম্মে ইয়াকাজা লেখা হয়েছে এবং ইবনে সাদ তার নাম ফাতেমা বিনতে আলকামা বলেছেন। 110, মালিক ইবনে জায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাউদার ভাই। 111, ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি ফিহর ইবনে মালিক। 112, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 113, সুহাইল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 114, সাইদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 115, আমর ইবনে হারিস ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 116, উসমান ইবনে আবদে গানাম ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফের ফুফাতো ভাই। 117, হারিস ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি আবদে কুসাই। 118,
তুলাইব উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু আরওয়া বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র। এ পর্যন্ত উল্লেখিত ব্যক্তিরা সবাই কুরাইশের বড় বড় খানদানের সাথে সম্পর্কিত। এছাড়াও বেশ কিছু সংখ্যক মাওলা, দাস ও দাসী গোপন দাওয়াতের 3 বছরে ইসলাম কবুল করেন। তাদের নাম নিম্নে প্রদত্ত হলো। 119 উম্মে আইমান বারকা বিনতে সালাবা, ইনি শৈশব থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে লালন পালন করেছেন। 120 জিন্নিরা রুমিয়া আমর ইবনে মুয়াজ্জিল এর মুক্ত দাসী। 121 বিলাল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন। 122 তার মাতা হামামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 21 আবু ফুকাইয়া ইয়াসার জাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফিয়ান ইবনে উমাইয়ার আজাদকৃত গোলাম। 124 লবিবা মুআম্মিল ইবনে হাবিবের দাসী। 125 উম্মে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি তাইম ইবনে মুররাহ অথবা বনি জুহরার দাসী। প্রথম মত জুবাইর ইবনে বাক্কারের এবং দ্বিতীয় মত বালাজুরির। 126 আমের ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোফাইল ইবনে আব্দুল্লাহর গোলাম। 127 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আম্মার ইবনে ইয়াসারের মাতা এবং আবু হুজাইফা ইবনে মুগিরা মাখজুমির দাসী। পৃষ্ঠা নম্বর 48। এছাড়া অকুরাইশদের মধ্যে যারা মক্কার এই প্রথম প্রাথমিক অধ্যায়ে ইসলাম কবুল করেন তারা হচ্ছেন 128 মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আদরা আসলামি। 129 মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবনে রাবিআ ইবনে আমর, ইনি ছিলেন বনি উলুহুন ইবনে খুজাইমার কারারাহ কাবিলার লোক। এভাবে প্রথম 4 জন মুসলমানদের সাথে 129 জন মিলিত হওয়ার তাদের সংখ্যা দাঁড়ায় 133। সাধারণ দাওয়াতের আরম্ভ হওয়ার পূর্বে এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে মুসলিম জামায়াতে শরীক হয়েছিলেন। এরা ছিলেন স্থির স্বভাব, প্রশান্তি চিত্ত ও বিশুদ্ধ চিন্তার অধিকারী। এরা কেবল যুক্তি ও সাধারণ জ্ঞানের মাধ্যমেই শিরকের অনিষ্টতা বুঝতে পেরেছিলেন। এরা মেনে নিয়েছিলেন তৌহিদের তাৎপর্য ও সত্যতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দান করেছিলেন। কুরআনকে আল্লাহর বাণী হিসেবে নিজেদের হেদায়েতের একমাত্র পথ এবং আখিরাতের জিন্দেগিকে অবশ্যম্ভাবী মহাসত্য বলে বুঝে নিয়েছিলেন। এই মুখলিস ও দ্বীনের যথার্থ জ্ঞান সম্পন্ন কর্মী বাহিনী তৈরি করে নেয়ার পর আল্লাহর নির্দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামী দাওয়াতের কাজ আরম্ভ করেন। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দান করুন, আমাদের অবিচলিত রাখো এবং এই কাফেরদের উপর আমাদের বিজয় দান করো। বাকারা 250। হে ঈমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, হকের খিদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। আল ইমরান 200। পাদটিকা 1। আল ইস্তিয়াব গ্রন্থে ইবনে আব্দুল বার এবং উজদুল গাবা গ্রন্থে ইবনে আসির লিখেছেন, বলা হয়ে থাকে হযরত আব্বাসের স্ত্রী উম্মুল ফদল প্রথম মহিলা যিনি হযরত খাদিজার পরে মুসলমান হন। একথা যদি সঠিক হয়ে থাকে তবে এই প্রাথমিক অধ্যায়ের মুসলমানদের সংখ্যা দাঁড়ায় 134। এ মহিলার আসল নাম হচ্ছে লুবাবা বিনতে হারেস। ইনি উম্মুল মুমিনুন হযরত মাইমুনার বোন, হযরত খালেদ ইবনে অলিদের খালা এবং হযরত জাফর ইবনে আবু তালিবের স্ত্রী আসমা বিনতে উমাইসের মায়ের পক্ষের বোন ছিলেন। তার প্রসঙ্গে বলা হয়ে থাকে, তার মতে দুর্বল বাক্য ব্যবহৃত হওয়ায় আমরা তালিকায় তার নাম উল্লেখ করিনি। গ্রন্থকার সমাপ্ত।